আসসালামু আলাইকুম, দিস ইজ এমবিবিকে, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, জাহাঙ্গীর ইউনিভার্সিটি। আচ্ছা, তোমাদের উচ্চতর গণিতের এই যে স্থানাঙ্ক জ্যামিতির আমাদের শুরুর পাঠ 11.1 পাঠ হয়ে গেছে না? আচ্ছা, ওটা হয়ে গেলে পরবর্তী যে অংশটুকু আমরা যদি দেখি, এই ক্ষেত্রে দেখতে পাই আমরা কত দূর জানিছিলাম, এখানে ছিলাম। আচ্ছা, একটু ত্রিভুজ তৈরি করে তারপর হ্যাঁ, এই যে টেক রেস্টের পরবর্তী অংশটুকুতে, তাই না? আচ্ছা দেখো, এখান থেকে আমাদের কার্যক্রম শুরু হবে। সো আমাদের কার্যক্রমগুলো শুরু করে ফেলি ইনশাল্লাহ। আচ্ছা দেখো, আচ্ছা ঠিক আছে, এই জন্য দেখো, তাহলে এখান থেকে যে অংশটুকু আমাদের কাছে দেওয়া আছে, দেখো আমরা তার মানে এর আগের কি অংশ জানছি, যে দুইটা সংখ্যার দৈর্ঘ্য বের করতে শিখছো না, যে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা যদি থাকতো সেই ক্ষেত্রে দৈর্ঘ্যটা একটু তোমাকে মনে করাই দিই। দেখো মনে আছে কিনা, যদি তোমার এইরকম থাকতো যে এটা হচ্ছে এ আর এটা হইতেছে বি। আচ্ছা, এর মান কীরকম, এর মান মনে করা হচ্ছে 1 3, বির মান হইতেছে 5 7। এরকম যদি তোমার দুইটা মান থাকতো, তোমাকে যদি বলা হতো এ বির দৈর্ঘ্য কত, কেমনে বের করতাম? এ বির দৈর্ঘ্য কেমনে বের করতে হবে? এই এ থেকে বি পর্যন্ত, তাই না? এই যে এইটুকু দৈর্ঘ্য কেমনে বের করতাম? এই দৈর্ঘ্য, এটা তো আসলে যদিও ভেক্টর না, এমনি আমি বুঝাইতেছি এইটুকু। আচ্ছা, তাহলে এই জায়গা থেকে তোমাকে দৈর্ঘ্য বের করার জন্য আমরা কি বলতাম বলতো? এ বি ইজিক্যাল, মনে পড়ে, √/(x) x1 by x2 x1 minus x2 whole square প্লাস y1 minus y2 whole square, তাই না? আচ্ছা, এইভাবে আমরা মোটামুটি দৈর্ঘ্য বের করা শিখছি না? তবে এখানেও সেটা সামগ্রিকভাবে একটু কাজে লাগবে। তো সেই জিনিসগুলো আমরা একটু ধাপে ধাপে দেখবো। তার আগে এখন তোমাকে এই মূল পয়েন্টটা হইতেছে, আমরা এখন ক্ষেত্রফল বের করবো। ক্ষেত্রফল জিনিসটা কি বলতো? কোনো একটা ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, যেটুকু জায়গা দখল করে আছে তাকে ওই তার সম্মিলিত যে, সেটা যদি শুধু বর্ডার দেখো তাহলে সেটাকে বলা হয় পরিসীমা। বর্ডার হলে তাকে বলা হয় পরিসীমা। বর্ডার যেমন হইতেছে এই যে চার পাশের যে অংশটুকু, মনে করো একটা যদি এরকম ত্রিভুজ চতুর্ভুজ হয়ে থাকে, এই ত্রিভুজ হয়ে থাকে এই পাশ এই পাশ এই পাশ, এই চার পাশ যোগ করে যেটা পাবে সেটাকে বলা হয় পরিসীমা। আর ক্ষেত্রফল কি, এর অভ্যন্তরীণ প্রতিটা বিন্দুকে সমন্বয়ে যদি বলা হয় তখন সেটাকে বলা হয় ক্ষেত্রফল। ঠিক আছে, আমরা তার মানে এখানে যে ক্ষেত্রফল বা এটাই মূলত নির্ণয় করব। এই ক্ষেত্রে দেখো, ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আমরা মেইনলি দুইটা প্রসেস ইউজ করি। কয়টা প্রসেস ভাইয়া? দুইটা প্রসেস ইউজ করি। দেখো, ফার্স্ট অফ অল একটা প্রসেস হইতেছে কি, বাহুর দৈর্ঘ্য এবং পরিসীমার সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করা। বাহুর দৈর্ঘ্য বের করা তুমি শিখছো না? বাহুর দৈর্ঘ্য বের করতে পারি। আচ্ছা, বাহুর দৈর্ঘ্য যদি বের করা পারি, তাহলে এই বাহুর দৈর্ঘ্যের উপর ভিত্তি করে কি পরিসীমা বা ক্ষেত্রফল বের করা শিখছি? আচ্ছা, এই ক্ষেত্রে কেমন বের করা যায় তোমাকে তারপরেও ধাপে ধাপে তো বলবোই। সেই ক্ষেত্রে এই যে ত্রিভুজ কয় প্রকার হইতে পারে বলো তো? বাহুভেদে সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে বিষমবাহু ত্রিভুজের একটা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ছিল, সূত্র জানা আছে? টোটাল ক্ষেত্রফল ইজ s √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। আচ্ছা ঠিক আছে, আবার ধাপে ধাপে বলতেছি। তাহলে এটা একটা কি, বাহুর দৈর্ঘ্য ইউজ করে আবার পরিসীমা ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করা যায়। আবার 2 নম্বর প্রসেসটা হইতেছে কি, শীর্ষবিন্দু স্থানাঙ্ক। শীর্ষবিন্দু যেটা আছে তার স্থানাঙ্ক, একদম এটা সরাসরি স্থানাঙ্ক অ্যাপ্লাই করে বের করা যায়। আমরা দুইটা পদ্ধতি ক্ষেত্রফল বের করা শিখবো, এবং এই ক্ষেত্রফল যদি টোটাল যদি বের করতে পারো তাহলে বলতে পারো যে একটা মেজর একটা কাজ হয়ে গেল। এটা বিশেষ করে হয়তো বা বি নাম্বার প্রশ্নে দিয়ে দেওয়া থাকে, বুঝছো? ঠিক আছে, ইনশাল্লাহ আমরা পারবো। দেখো একটু ধাপে ধাপে আমরা একটু দেখি পরের অংশটুকু তো পারা যায় কিনা। আচ্ছা দেখো, এখানে যে অংশটুকু আমাদের আছে, কি দেওয়া আছে এখানে দেখো তো। প্রথম ফার্স্ট যে পদ্ধতিটা, তাই না, বাহুর দৈর্ঘ্য এবং পরিসীমার সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করবে, এবং ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? আচ্ছা, এখন তোমাকে ওই জিনিসটা আরেকবার একটু স্মরণ করাই দিই। দেখো তোমাকে যেটা আমি প্রথম অবস্থায় বললাম। আচ্ছা, এই যে কি ত্রিভুজ যদি বলা হয়, ত্রিভুজ কি কি হইতে পারবে? একটা হইতেছে 3 বাহুই সমান, মানে কি এটা সমান এটা সমান এটা, এটাকে কি বলা হয়? এটা হইতেছে সমবাহু, তাই না? এটা হইতেছে সমবাহু, সমবাহু। ওকে, সমবাহুর ক্ষেত্রফল নির্ণয়ের স্পেসিফিক একটা সূত্র অ্যাপ্লাই করা হয়, তাই না? আরেকটা আছে কি, সমদ্বিবাহু। আরেকটা কি বলতো? সমদ্বিবাহু, মানে কি এই দুইটা পরস্পর সমান, এটাকে বলা হয় সমদ্বিবাহু, মানে দুইটা সমান, তাই না? সমদ্বিবাহু। আচ্ছা ঠিক আছে, বুঝলাম, সমদ্বিবাহু। আচ্ছা, তারপর আরেকটা যেটা আছে সেটাকে কি বলা হয় ভাইয়া? সেটাকে বলা হয় বিষমবাহু, মানে কি তিনটা কেউই কারো সমান না, মানে তিনটা ভিন্ন ভিন্ন রকম, তাই না? আচ্ছা, এখান থেকে একটা জিনিসটা সেটাকে আমরা বলতেছি বিষমবাহু, তাই না? বিষমবাহু। আচ্ছা, এই যে বিষমবাহু ত্রিভুজ আছে, তাহলে এই যে তিনটা ত্রিভুজ আছে, এটার স্পেসিফিক একটা সূত্র অ্যাপ্লাই করা হয়। সমদ্বিবাহু, এটারও স্পেসিফিক একটা সূত্র অ্যাপ্লাই করা যায়। বিষমবাহুর স্পেসিফিক একটা, মানে ব্যক্তিগত একটা সূত্র না, বরং এটার জন্য একটা ওভারঅল একটা সূত্র আছে। সেই ওভারঅল একটা সূত্র দিয়ে সবগুলো বের করা যায়, এই সূত্র ইউজ করে সবগুলো বের করা যায়। আমরা এখন সেই জিনিসগুলো দেখবো। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা, সেটা তো শুধু ত্রিভুজ হবে তা তো না, তাই না?
ত্রিভুজ হতে পারে, চতুর্ভুজ হতে পারে, বা যে কোনো ক্ষেত্রে হতে পারে। সব কিছুকে আমরা এই সূত্র বিষমবাহু ত্রিভুজের সূত্রে অ্যাপ্লাই করে আমরা বের করতে পারি। এখন বিষমবাহু ত্রিভুজের সূত্রে অ্যাপ্লাই করে কেমনে বের করতে পারি, এই জিনিসটা কি সূত্রটা কি আমার জানা আছে বলো তো? যদি বিষমবাহু ত্রিভুজ থাকে, যেমন মনে করি এই যে এটা 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 তিনটা বাহু, তাই না? আচ্ছা, তিনটা বাহু, এই বাহুর নাম দিলাম এ, এই বাহুর নাম দিলাম বি, এই বাহুর নাম দিলাম সি, সি বাহু। আচ্ছা, এই বাহু যদি হয়, এটা পরিসীমা কি হবে ভাইয়া? পরিসীমা কাকে বলে? মোট দৈর্ঘ্য, মানে মোট চতুর্পাশে বর্ডারগুলো যোগ করে, মানে পরিসীমা যদি তোমাকে বলা হয় তাহলে আমরা বলবো হচ্ছে পরিসীমা। দেখো এটা হবে কি পরিসীমা, পরিসীমা সমান, পরিসীমাকে প্রকাশ করা হয় 2s দ্বারা। কি দ্বারা? 2s। 2s ইজিক্যাল বলা হয় কি a প্লাস বি প্লাস সি। মানে কি, এটা যদি এ যদি হইতো কয় মিটার, এ যদি হইতো 3 মিটার, এ বি যদি হইতো কত 4 মিটার, এটা যদি হইতো 6 মিটার, সবগুলা যোগ করে তোমার যেটা হবে সেটাই কি পরিসীমা। পরিসীমা বুঝছি, সেটা ত্রিভুজ হোক চতুর্ভুজ হোক, তোমাকে যদি বলা হয় এই বাসার পরিসীমা কি, বাসার চতুর্পাশ যোগ করবে, যোগ করে যেটা হবে সেটাই হবে তোমার পরিসীমা, তাই না? আচ্ছা ঠিক আছে, এই যে জিনিসটা বুঝলাম। এখন পরিসীমা জানার পর তারপর আর যে জিনিসটা জানতে হইতেছে সেটা এখন আমরা একটু দেখি। দেখো পরিসীমার পর তোমার আমি বের করতে চাচ্ছি ক্ষেত্রফল, তাই না? তাহলে এই পরিসীমা এবং ক্ষেত্রফল, ক্ষেত্রফল নির্ণয়ের যদি সূত্র বলা হয় বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হইতেছে, ক্ষেত্রফল যদি আমরা বলি ক্ষেত্রফল ইন টোটাল, সেটা কি, সেটা হইতেছে দেখো রুট ওভার, এই সূত্র দেখছো কিনা বলো তো, এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। দেখছি সূত্রটা, দেখছি। আচ্ছা, এখন এই সূত্র অ্যাপ্লাই করে এখন দেখো তো এখানে পাইছো কি তুমি 2s পাইছো না? 2s মানে কি পরিসীমা, তাহলে তোমাকে বের করতে হবে কি এস। এস মানে কি, এস মানে হলো অর্ধ পরিসীমা, মানে কি a প্লাস বি প্লাস সি ডিভাইডেড 2। আচ্ছা, তার মানে যে কোনো একটা ত্রিভুজ থেকে তুমি এ বি সির বাহুর মান বের করতে পারবা কিনা? বাহুর মান বের করতে পারবা, এটা একটা প্রসেস। অ্যান্ড বাহুর মান যদি বের করতে পারো, সেখান থেকে তুমি পরিসীমা বের করতে পারবা, অর্ধ পরিসীমা বের করতে পারবা। অর্ধ পরিসীমা যখন এখন বের করতে পারো, তাহলে এ বি সির মান তো তুমি জানো, তখন এই সূত্রে অ্যাপ্লাই করে বের করতে পারবো না? ক্ষেত্রফল বের করা যাবে। এটাকে বলা হয় কি বাহুর মান বের করার মাধ্যমে। এখন এই বাহুর মানটা কেমনে বের করবে সেটা তো আগেই শিখছি। সেটা কি, তোমার এই প্রত্যেকটা স্থানাঙ্ক দেওয়া থাকবে। এখানে একটা স্থানাঙ্ক এ, এর স্থানাঙ্ক কত 2 3, বির স্থানাঙ্ক কত মনে করো 3 5, সির স্থানাঙ্ক কত 7 - 2, এই যে দেওয়া আছে। তাহলে এ বি সি তিনটা জানো, এ বির দৈর্ঘ্য বের করতে পারবো না? এ বির দৈর্ঘ্য মানে কি এ, বি সি এর দৈর্ঘ্য বের করতে পারবো, তারপর কি এ সি এর দৈর্ঘ্য বের করতে পারবো। তাহলে এ বি সি তিনটার দৈর্ঘ্য পাইলাম, দৈর্ঘ্য পাইলে পরিসীমা পাবো, পরিসীমা পাইলে অর্ধ পরিসীমা পাবো, অর্ধ পরিসীমা পাইলে আলটিমেটলি ক্ষেত্রফল বের করতে পারবো। ঠিক আছে, ওকে ঠিক আছে। এই যে জিনিসটা, এই জিনিসটা আমরা মেইনলি বের করতে চাচ্ছি। এই জিনিসটা বের করতে পারলে দেখো পরের যে অংশটুকুতে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রে যে জিনিসটা আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। ঠিক আছে, তাহলে আলটিমেটলি আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা কী লাগতেছে বলো তো? আমাকে যদি কখনো যদি তিনটা বাহু দেওয়া থাকে এ বি সি, তিনটা যদি দেওয়া থাকে, তাহলে আমি কি বলবো ভাইয়া? অর্ধ পরিসীমা সমান কী হবে বলো তো? অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা, এই জিনিসটা একটু ক্লিয়ার করবো। অর্ধ পরিসীমা এস ইজ ইকুয়াল কী বলো তো? এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড 2, অর্ধ পরিসীমা পাইলাম। এখন আলটিমেটলি আমার উদ্দেশ্য কি? ক্ষেত্রফল, তাই না? এখন এই যে আমার আলটিমেট উদ্দেশ্য হইতেছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল সমান কী হবে? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। বুঝছি? এই যে তাহলে আলটিমেটলি তুমি বের করে শিখে গেছো। এখন আমরা সরাসরি ম্যাথে প্রয়োগ করবো। দেখো এখন এতটুকু আমরা ক্লিয়ার কতখানি কি বুঝলাম সেটা একটু আমরা ম্যাথে প্রয়োগ করি। আচ্ছা, পরের অংশটুকু এই যে একটা ম্যাথ নিলাম। এই ম্যাথ নিয়ে আমরা একটু কোথায় যাব চলো তো দেখি। আমরা এটাকে নিয়ে আমরা বোর্ডে চলে যাই। আচ্ছা গেছে। আচ্ছা দেখো তাহলে এই যে অংশটুকু দেখো তো একটু ম্যাথটা ঠিক মতো দেখা যায় কি অবস্থা কি? আচ্ছা ঠিক মতো দেখা যায় কিনা সেটা একটু দেখো, দেখলে আমরা হচ্ছে হ্যাঁ ইঙ্ক পেন দিয়ে কাজ করতে পারবো। এই হলো এটা। আচ্ছা কী কী দেওয়া আছে দেখো তো? একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু, ত্রিভুজ বলে দিচ্ছি তাই না? তিনটি শীর্ষবিন্দু কি কি? এ বি সি দিয়ে দেওয়া আছে। ত্রিভুজটির একটি মোটামুটি চিত্র আঁকো, চিত্র আবার আঁকতে বলছে। তার মানে তোমার কী দরকার বলো তো? তোমার এই যে স্থানাঙ্ক দরকার না? তোমার হইতেছে এই যে কার্তেশীয় স্থানাঙ্ক যেটা ঘর দরকার। এটাকে কি বলা হয়? এক্স এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম। এটা আমরা নিলাম, নিয়ে আমাদের কাজ শুরু করবো। কি কি বলছিল শুরুতে?
এ হচ্ছে 2 5, 2 5 মানে কোন দিকে হবে বলো তো? এই দিক বরাবর 2, উপর দিক বরাবর 5, মনে করো এটা হইলো তোমার 2 5 মানে কি এ, তাই না? এ পাইলাম, ওকে। তারপর কি বলা হয়েছে? বি -1 1, এইদিকে -1 তারপর 1, এটা হবে না? আচ্ছা, এটা হইলো কি তোমার হইতেছে বি -1, 1 পাইলাম। তারপর সি কি বলছিল? 2 1, এদিক বরাবর 2 তারপর 1, এরকম না মোটামুটি? আচ্ছা, সি হইতেছে কি 2 1 হইলো। তাহলে এখানে আলটিমেটলি তোমার ত্রিভুজটা কীরকম হইতেছে তুমি যদি দেখো ভালোভাবে, তাহলে মোটামুটি এটা হইতেছে তোমার ত্রিভুজ। এটা তোমার ত্রিভুজ না? ওকে, এখন এই ত্রিভুজের কী কী বের করতে বলছে বলতো? ত্রিভুজের একটি মোটামুটি চিত্র আঁকো, মোটামুটি চিত্র আঁকছি, ওকে। তারপর কি বলছে? পরিসীমা বের করো। পরিসীমা বের করতে পারি বলো তো? পরিসীমা কেমনে বের করবো? ফার্স্ট অফ অল পরিসীমাটা বলো। পরিসীমা বের করার জন্য আমার কী দরকার? 4টা দৈর্ঘ্য দরকার। তো 4টা দৈর্ঘ্য মানে কি দরকার? এ বি, বিসি, সি। তাহলে ফার্স্ট অফ অল এই কয়েকটাকে বের করে নাও। প্রথমে বের করবো কি? এবি আগে বের করবো, দেখি। তাহলে আমাদের ফার্স্ট কাজ কি? এবি। এবি মানে কি ভাইয়া? মূল সূত্রটা কি বলো তো? আচ্ছা, মূল সূত্রটা একবার লিখি, তাই না? আচ্ছা, মূল সূত্র একবার লিখি। মূল সূত্রটা হইতেছে দৈর্ঘ্য। তাহলে আমরা এভাবে বলতে পারি যে কি, বাহুর দৈর্ঘ্য নির্ণয় সূত্রটা কি বলতো? বাহুর দৈর্ঘ্য সমান √x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার, তাই না? এটা তোমার আলটিমেট সূত্র। তাহলে সেই সূত্রে অ্যাপ্লাই করে আমরা আমাদের ম্যাথ কার্যক্রম শুরু করে দিই। তাহলে এখান থেকে আমরা কী কী দরকার? প্রথমে আমি বের করতে চাচ্ছি এবি, তাই না? এবির জন্য কী কী দরকার দেখো তো? এবির জন্য আমার জানা আছে হচ্ছে 2 - 1। আচ্ছা, তার মানে যে কোনো এক পাশ থেকে বিয়োগ দিলেই হবে। তাহলে কি 2 - 1 মানে কী হয়ে যাবে? +1, 2 + 1 হোল স্কোয়ার প্লাস পরেরটা কি? 5 - 1, 5 - 1 তারপরে হোল স্কোয়ার, টোটালের উপর কি? রুট। আচ্ছা, তার মানে কত হয় দেখো তো? উপর কত হলো? 3 স্কোয়ার মানে কত? 9 প্লাস এখানে কত? 16, তাই না? তাহলে এখন 16 আর 9 কত হয়? 25। 25-এর পর রুট করলে কত? 5। একটা মান পাইছি, ওকে, একটা মান আমরা পেয়ে গেছি। সেকেন্ড মান বের করি। এ বির পর কি এবার কি? বিসি। বিসির মান কত হবে দেখো তো? বি সি যে কোনোটা থেকে একটা বিয়োগ দিয়ে দাও। সি থেকে যদি বাদ দিয়ে দেয় তার মানে কত? 2 + 1 হোল স্কোয়ার প্লাস 1 - 1, তার মানে কি 0, তাই না? আচ্ছা, তারপর √, তার মানে আলটিমেটলি এখানে কী কী পাইলাম বলো তো? তার মানে এখানে পাইলাম 3, √9 এর উপর রুট করলে কি থাকে? 3 হয় না? আলটিমেটলি পাইলাম হচ্ছে 3। আচ্ছা, এখানে তোমার তো মিটার তো কিছু বলে দেয়নি, তার মানে এগুলো প্রত্যেকটা কি? একক। প্রত্যেকটা হচ্ছে একক। মনে করি এটা হলো 5 একক, এটা হলো 5 একক, এটা হলো 3 একক। যদি মিটার বলে দেয় বলবো এত মিটার, সেন্টিমিটার বললে বলবো সেন্টিমিটার, আর কিছু না বললে কি বলবো? একক। ওকে, ঠিক আছে, এটা আমরা পাইলাম। তারপরে পরবর্তী অংশ, তারপর বিসির পর তারপর কি থাকলো ভাই? সিএ থাকলো না? সিএ। আচ্ছা, সিএটা বের করে দেখি। সিএ যে কোনো পাশ থেকে বিয়োগ করে দাও। সিএ দেখো 2 - 2, 2 - 2 মানে 0, তারপর কি প্লাস কোন পাশ থেকে বাদ দিব? আচ্ছা, 5 - 1 হোল স্কোয়ার, তার মানে কত হইলো? এটা তো 0ই, আর 4-এর পর স্কোয়ার করলে কত হয়? 16। 16কে আবার রুট করলে কত থাকে? 4। তাহলে কত পেলাম? 4 একক। পাইছি ভাইয়া? এই যে এত একক পাইলাম। তাহলে আলটিমেটলি 1টা 2টা 3টা দৈর্ঘ্য আমি পেয়ে গেছি। এখন 3টা দৈর্ঘ্য যদি আমি পেয়ে যাই, তাহলে এখন আমার কাজ কী হইতেছে বলো? এখন আমাকে অর্ধ পরিসীমা বের করতে হবে, তাই না? তাহলে এখন আমার কাজ হইতেছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা যদি আমি বের করি, অর্ধ পরিসীমা কি? এস, তাই না? এস ইজিক্যাল কি ভাইয়া? 3টার যোগফল ভাগ 2, তার মানে 5 + 3 + 4 ডিভাইডেড কত? 2। তাহলে আলটিমেটলি এখানে কত হয় দেখো তো? 5 × 3 = 8, 12 ভাগ 2, তার মানে কত? 6 একক। এটাও কিন্তু এককেই আসতেছে, এটাও একক। এইটুকু আমরা পেয়ে গেছি। তারপর ফাইনালি আমরা যেটা বের করবো সেটা কি? আমাদের ক্ষেত্রফল। তাহলে আমরা যদি বলি ক্ষেত্রফল সমান কি হবে? s × √s × s - a s - b s - c, তাই না? মানগুলো একটু বসাও দেখি। √, s এর মান কত ছিল? 6। s এর মান ছিল 6। 6 × 6 - 5 × 6 - 3
ইন্টু 6 মাইনাস 4 সব এখন কি এটা কি ক্যালকুলেট দিয়ে করতে পারবা? ক্যালকুলেট দিয়ে করা, এটা ক্যালকুলেটর দিয়ে করা তোমাকে দেখাই দেখো। আচ্ছা এটা ক্যালকুলেটরের জন্য আমরা একটু এখানে একটা ক্যালকুলেটর ছিল এই 99x এই ক্যালকুলেটর আছে না তোমার কাছে? এই ক্যালকুলেটর আছে তো, তাই না? এই ক্যালকুলেটর থাকলে এটা যেহেতু মোটামুটি সকলের কাছে থাকে সেই সুবিধার্থে আমরা এই ক্যালকুলেটর নিয়ে কাজ করি। আচ্ছা দেখো, আচ্ছা দেখো তাহলে এই যে আমাদের মানগুলো এটা না, তাহলে এটা আমরা কেমনে বের করবো? আশা করি পারবাই তো। তারপর আমরা হচ্ছে এখানে ব্র্যাকেট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, তার টোটালের উপরে রুট আছে, তাই না? রুট তো আছে, তাহলে আমরা কি দিলাম আগে? শুরুতে একটা দিলাম হইতেছে কি রুট। আচ্ছা রুট দিলাম, রুট দিয়ে এখন একটা দেবো ব্র্যাকেট। ওকে দেখো এটা হচ্ছে মেইন ব্র্যাকেট, টোটাল বাইরের বর্ডারের একটা ব্র্যাকেট। ব্র্যাকেট দিয়ে কি 6 ইন্টু, আচ্ছা ব্র্যাকেট দিয়ে এখন আমরা দিব হচ্ছে 6 ইন্টু, আবার ব্র্যাকেট দিব 6 মাইনাস কত 4 ব্র্যাকেট, তারপর কি 6 মাইনাস 3 ব্র্যাকেট, তারপর কি 6 মাইনাস 5 ব্র্যাকেট। এটা কিন্তু এইটুকু ব্র্যাকেট হলো, টোটালের উপর আবার একটা ব্র্যাকেট। বুঝছি? ক্যালকুলেট টাইপ পাইছিল? আচ্ছা তার মানে এই যে এই ব্র্যাকেট দেওয়াটা একটু ইম্পর্টেন্ট, বুঝছো? তার মানে কি রুট কতটুকুর উপর আছে এই জিনিসটা একটু নিশ্চিত করতে হবে। ওকে পারবো না? ঠিক আছে, এটা হইতেছে তোমার আলটিমেট অ্যান্সার। ওকে ঠিক আছে, তাহলে এখানে আমরা পাইলাম হইতেছে ইজ ইকুয়াল 6 এখন বর্গ একক হয়ে যাবে, এটা হবে বর্গ একক। পারবো না এগুলা? ইজি আছে, ঠিক আছে, এটাই হইতেছে তোমার আনসার। ওকে ঠিক আছে, এটুকু আমরা পাইছি। এখন আমাদের যেটা করা উচিত সেটা হলো এই যে আমরা তো যেখানে ছিলাম ওখানে যাই, চলো। আমরা ছিলাম হইতেছে স্লাইডে। আচ্ছা দেখো তাহলে এই যে এই অঙ্কটা পারছি তো না? আচ্ছা পরবর্তী অংশটা দেখি। পরবর্তী অংশটা যদি যাই, এই অঙ্কটা একটু দেখো তো কী হবে ভাইয়া। অঙ্কটা কী দেওয়া আছে বলো তো? এখানে তোমার বলে দেওয়া আছে হচ্ছে এ কী দেওয়া আছে তোমার এর এখানে, তার মানে এই মানগুলো একটু বের করো দেখি। আচ্ছা স্থানাঙ্ক দেওয়া আছে না? আচ্ছা এই যে স্থানাঙ্কগুলো কী কী দেওয়া আছে? এ ইজিক্যাল কত দেওয়া আছে ভাইয়া? 2, -4। বি দেওয়া আছে কত? -4, 4। ওকে তারপর সি সমান দেওয়া আছে 3, 3, তাই না? আচ্ছা এইটুকু দেওয়া আছে। একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু, ত্রিভুজটি আঁকো, তার মানে আবার কী করতে হবে? ওইভাবে আঁকাইতে হবে। আঁকাইলে কীরকম হইতো? এই যে এটা, তাই না? আচ্ছা এখানে তারপর যদি এখানে যদি বিন্দুগুলো নিতাম, এটা এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম, তাই না? আচ্ছা তাহলে বিন্দুগুলো কি 2, -4, তাহলে 2 যাবো -4, এটা না? মোটামুটি এটাকে আমরা ধরে নিলাম এ 2, -4। তারপর কি বি কত? -4, 4, তাহলে এদিকে -4 +4, এরকম না? সাপোজ এটা। আচ্ছা বি হইতেছে কত? -4, 4 পাইলাম। তারপর সিটা কি? সি ছিল 3, 3, এদিকে 3, এদিকে 3, এই যে মোটামুটি এটা, তার মানে সি হইতেছে 3, 3, তাই কিনা? আচ্ছা তাহলে এখন তুমি একটু মিলাও দেখি ত্রিভুজটা কীরকম হয়। ত্রিভুজটা এই, তাই কিনা? মোটামুটি একটা ত্রিভুজ আমরা পেয়ে গেছি। তো মোটামুটি ত্রিভুজও পেয়ে গেলাম। তারপর কি? বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে এর ক্ষেত্রফল নির্ণয় করে। দেখো এক্সাক্ট বলে দিচ্ছে বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে। পারবো না এটা? দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে এর ক্ষেত্রফল নির্ণয় করো, চিত্র দেখে ত্রিভুজটির একটি নাম দাও। আচ্ছা এখন আবার একটা নামও দিতে বলছে, ত্রিভুজটির একটি নাম দাও, এর সপক্ষে যুক্তি দেখো। আচ্ছা নাম যখন দিতে বলছে তাহলে তোমাকে নাম দেওয়ার মতো একটু কাজ করতে হবে। দেখো নাম দেওয়ার জন্য কী করা লাগবে দেখো। প্রথম অবস্থায় তোমাকে 4টা বাহুর দৈর্ঘ্যগুলো একটু বের করো। আচ্ছা দৈর্ঘ্যগুলো যদি একটু বের করি, দেখো দৈর্ঘ্যগুলো কত হয় ভাইয়া? এ বি বি সি সি এ যে মানগুলো আছে না, এগুলো একটু বের করো তো দেখি। এবি মানে কত হয় দেখো তো? এবি মানে কত ছিল? এই যে এটা, তার মানে √, এ মানে হইতেছে মনে করো 2 - 4, তার মানে 2 + 4, তাই না? 2 + 4 হোল স্কোয়ার প্লাস -4 -4, তাই না? আচ্ছা ঠিক আছে, এটা তাহলে আলটিমেটলি কত হয় দেখো তো? ওটা তো কি হয়ে গেল? -8 হয়ে গেল। আচ্ছা আর এখানে হয়ে গেল 6, 6-এর উপর স্কোয়ার মানে কত? 36 প্লাস 8-এর উপর স্কোয়ার মানে কত? 64, তার মানে 36, এটা যোগ করলে কত? 100 হয় না? 100-এর উপর রুট করলে কত হয়? 100-এর উপর রুট করা মানে 10। এটা কত পাইলাম? 10 একক। এবি পাইছি। আচ্ছা এবি পাইলাম 10 একক। তারপর এবার আসবে হইতেছে বিসি। বিসি বের করা দেখি। বিসি বের করে যদি, তার মানে আমরা পাবো হচ্ছে √, একটাতে একটা বাদ দাও, তার মানে 3 + 4 হোল স্কোয়ার প্লাস 3
-4, তার মানে কত হলো 3 - 4। ওকে, ঠিক আছে। তারপর এর উপর হোল স্কোয়ার। তাহলে আলটিমেটলি এটার রেজাল্ট কত আসে দেখো তো, কত 7 এর উপর স্কোয়ার মানে কত 49 প্লাস এখানে কত 1 থাকে, 1 এর উপর স্কোয়ার মানে কত 1ই থাকে, তার মানে কত এটা কত রুট 50 কে কীভাবে লেখা যায় 25 গুণন 2, তাহলে 25 এর উপর স্কোয়ার রুট করলে কী হয়ে যায় 5 √2, বুঝছি। তাহলে এটাকে আমি লিখতে পারি 5 √2 পাইলাম। আচ্ছা, তারপরে কাজটা কি বলো তো, তারপর কাজটা আমরা যদি সি এটা বের করি, সি এ 3 - 2 √3 - 2 হোল স্কোয়ার প্লাস পরেরটা কী হবে ভাইয়া 3 + 4, তাই না? আচ্ছা, তাহলে এটা আমরা পাই হচ্ছে 3 + 4 তারপরে হোল স্কোয়ার। ওকে, তাহলে আলটিমেটলি এখানে কত পাইলাম, এখানে 1 এর উপর স্কোয়ার। আচ্ছা, এটা হলো 1 আর এটা হলো কত, এটাও সেম জিনিস তাই না 49। তাহলে এটাও কত পাইলাম 5 √2। এই যে দুইটা পাইছি, দুইটা জিনিস সেম হয়েছে না। তাহলে একটা ত্রিভুজের এই দুইটা বাহু যদি সেম হয়, একটা ত্রিভুজ যদি এইরকম হয়, তাহলে এই দুটা কি সমান, তাহলে এটা আলটিমেটলি কি বুঝে গেছি সমদ্বিবাহু। তাহলে এখন কি নির্ণয় করতে হবে, এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাই না? আচ্ছা, এখন এর শুধু এর ক্ষেত্রফলটা নির্ণয় করি। আচ্ছা, এখন ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমার কি করতে হইতেছে অর্ধ পরিসীমা, তাই না? আচ্ছা, তাহলে তোমার দরকার হইতেছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা যদি বের করি, অর্ধ পরিসীমা মানে কি এস, তাই না? আচ্ছা, তাহলে এস ইজিক্যাল কি হইতেছে দেখো তো, তিনটার মান কি কি ছিল, একটার মান ছিল 10 + 5 √2 + 5 √2 / 2। একটু পুরোটা ক্যালকুলেট করো তো, ক্যালকুলেট করলে কত পাই? আচ্ছা, আমাদের কাছে একটা ছোট্ট ক্যালকুলেটর আছে, ছোট্ট ক্যালকুলেটর এই যে কত পাইলাম দেখো তো। আচ্ছা, এই ক্যালকুলেটরে তো অত কিছু দেওয়া যাবে না, কত দশমিক পাইছো 12.07, এত কি একক না, এত একক পাইলাম। এখন আমার টার্গেট কি, এখন আমাকে বের করতে হবে হচ্ছে ক্ষেত্রফল, তাই না? ক্ষেত্রফল ইজিক্যাল কি হবে √s * s - a s - b s - c। আচ্ছা, তাই যদি হয় এ মানে ধরো এটাকে আমরা এ ধরতেছি, এটাকে বি ধরতেছি, এটাকে সি ধরতেছি, তাই না? ধরে সেভাবে যখন মানগুলো বসাই তার মানে কত পাই √, এখানে পাইছে হচ্ছে 12.07। আচ্ছা, সেম জিনিসটা বারবার হবে, তাই না? সেম জিনিসটা যেহেতু বারবার হবে, আমরা একটু সিলেক্ট করে লিখে নিতে পারি না, এই যে এইটুকুকে সিলেক্ট করলাম, কপি করলাম, এই কপি পেস্ট 1, তারপর কপি, এই কপি পেস্ট হচ্ছে 2, আর একটা দরকার না কপি, এই কপি পেস্ট হচ্ছে 3বার লিখে ফেলছি। আচ্ছা, তাহলে এখন আমার কি দরকার, এখন দরকার হইতেছে এখানে -10 ইন্টু -5 √2, এটা মাইনাস হইতেছে 5 √2। আচ্ছা, ঠিক আছে। আর এখানে তোমার হইতেছে রুট আছে টোটালের উপর, পুরোটা বের করছি, বের করে কত পাইছিলাম ভাইয়া, আমার তো ক্যালকুলেটরটা নিয়ে আসতে হবে, ক্যালকুলেটর সাথে বোর্ডটা। ওকে, দেখো তাহলে আলটিমেটলি আমরা এখানে কী পাই, আমাকে দিতে হবে রুট ব্র্যাকেট কত 12.07, তাই না? 12.07, তারপর ইন্টু 12.07 -10 ব্র্যাকেট কত 12.07 মাইনাস হইতেছে মাইনাস ওখানে 5 √2, তারপর হইতেছে এই যে এইভাবে যদি 2 দিয়ে তারপর আরও কিছু অ্যাড করতে হয়, তখন এখানে কী করবে, এই পাশে চাপ দেব, তারপর ব্র্যাকেট, তারপর ইন্টু 12.07 মাইনাস কত 5 √2, এই যে এক পাশে দিয়ে একটা ব্র্যাকেট দিলাম আর ইন টোটালের উপর একটা ব্র্যাকেট, কত পেলাম 24.98
7 এরকম পাইছি? কত পাইছে বলো তো? আচ্ছা দেখো আমাদের এগুলো কি ঠিকঠাক আছে না? দেখি এদিকে একটু আগাই যেতে চাই। আচ্ছা 12.07, তারপর কি 12.07 মাইনাস 10, 12.07 মাইনাস 5/2, 12.07 মাইনাস 5/2। হ্যাঁ ঠিকই তো হওয়ার কথা, বুঝছো? তাহলে এটা এই জিনিসগুলো ক্যালকুলেটরে চাপায় ক্যালকুলেটরে ঠিক করে, এটাও কিন্তু একটা বিষয় আছে, চ্যালেঞ্জিং, বুঝছো? ঠিক আছে, এই জিনিসটা একটা মাথায় ঠান্ডা মাথায় দেখবো যাতে ক্লিয়ার হয়। তখন কত পেলাম? 24.987 এত কি বর্গ একক, তাই না? বর্গ একক, ঠিক আছে। এই যে আশা করি এগুলো আমরা পারবো। এখন আমরা হইতেছে সরি এখানে হইতেছে স্লাইড আছে। আচ্ছা দেখো তাহলে এই অংশটুকু আমাদের কাজ হয়েছে। তারপরে অংশটুকুতে দেখো, আচ্ছা পরে যদি যাই দেখো, একটি ত্রিভুজের শীর্ষত্রয় যথাক্রমে এত, তিনটা দেওয়া হয়েছে, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো এবং ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। সেম জিনিস, পারবো না? একদম পটাপট অল্প সময়ের ভিতরে আমরা করে দিই। দেখো এখানে একটু পটাপট অল্প সময়ের ভিতরে একটু করে দাও তো দেখি, আমিও এখানে ট্রাই করতেছি। তাহলে কী কী দেওয়া আছে এখানে? তোমার চিত্র কিছু দেখাইতে বলেনি। এ কত বলছিল? এ বলছিল হচ্ছে -2,0, বি বলছিল কত 5,0 অ্যান্ড সি বলছিল কত 1,4। ওকে ঠিক আছে। তারপরের অংশটুকু আমরা যদি বলি, আমাকে বের করতে হবে এ বি বি সি সি এ। এ বি ইজিক্যাল কী হবে? আচ্ছা √5 + 2 হোল স্কোয়ার প্লাস 0, ওটা তো না দিলেও হয়। তাহলে 7-এর উপর স্কোয়ার মানে কত? 49, 49কে রুট করলে আবার 7ই পাই। ওকে একটা পাইলাম এ বি। তারপর বিসি বের করি, বিসি। আচ্ছা বিসি বের করে যদি, তার মানে আমরা √5 - 1 স্কোয়ার প্লাস 0 - 4, তার মানে কি 0 - 4 তারপর স্কোয়ার। কারণ এখানে কত পাই? এখানে পাই হচ্ছে 4, 4-এর উপর স্কোয়ার মানে 16, এখানে 16 কত 32। আচ্ছা এখানে আমি যেটা পাবো সেটা হলো কি 32, তার মানে কত √32। এরকম কি পাইছো? 32 কি বলা যায়? 16 × 2, 16 × 32, তার মানে কী হবে 4√2 এতই। ঠিক আছে বিসি পাইলাম। তারপর কি সিএ কত পাই দেখো তো? সিএ পাই হইতে √1 + 2 হোল স্কোয়ার প্লাস 4 - 0, তার মানে কি 4 স্কোয়ার। ওকে তার মানে আলটিমেটলি এখানে কত পাই? 3-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 9, আর 4-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 16, তার মানে 25। তাহলে √25 ইজিক্যাল কত 5। এরকম পাইছো কি? এরকম পাইছো? দেখো তো। আচ্ছা তাহলে আলটিমেটলি আমরা যেটা আমরা করলাম, সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে তিনটা বাহু ভিন্ন ভিন্ন, তাই এটা কি বিষম বাহু ত্রিভুজ, তাই না? এখান থেকে ওটা বের করতে পারলে তোমাকে বলছে হচ্ছে ক্ষেত্রফল বের করো। তাহলে এখন তুমি অর্ধ পরিসীমা বের করতে হচ্ছে না ভাইয়া? এখন তাহলে তুমি অর্ধ পরিসীমাটা বের করো। অর্ধ পরিসীমা কেমনে বের করবো বলো তো? অর্ধ পরিসীমা, তাহলে অর্ধ পরিসীমা মানে এস না? অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা এস ইজ ইকুয়াল কত? তিনটার যোগফল ভাগ 2, তাহলে 7 + 4√2 + 5 ডিভাইডেড 2। ওকে তাহলে কত হয় বলো তো? 5, 7, 7 + 12, 13, 14, 15, 16, 8.13 একক, তাই না? ও 8.3, তাই না? ঠিক আছে 0.83। এই যে এতটুকু পাইছি। এবার তাহলে আমাকে কী বের করতে হবে? এবার আমাকে বের করতে হবে ক্ষেত্রফলটা। তাহলে ক্ষেত্রফলটা একটু বের করে দেখি। তাহলে এবার তুমি আসতেছো ক্ষেত্রফল সমান কী হবে? s × s - a s - b, ওটা তো আমরা সূত্র জানি, আমি সরাসরি মানগুলা বসাই দিই। তাহলে কী হবে? 8.83 × 8.83 - 7 × 8.83 - 4√2 × 8.83 - কত 5। ওকে ঠিক আছে, এটা একটু ক্যালকুলেট করো দেখি। ক্যালকুলেট করলে দেখি, তুমি ক্যালকুলেট করো এবার, ক্যালকুলেট ঠিক হয় কিনা। আচ্ছা এটা তো করা লাগতো রে, আমার তো বোর্ডে না নিয়ে আমি তো এখানে নিয়ে ফেলছি, একটু তো গন্ডগোল হয়েছে। ঠিক আছে আমরা দেখি, এই যে এই ক্যালকুলেটরটা একটু নিয়ে দেখি। আচ্ছা ওখান থেকে আমাকে যেটা আগে করা লাগতো, আমাদের অনেক কার্যক্রমে এলোমেলো হয়ে গেল রে। আচ্ছা দেখি,
ঠিক আছে, তাহলে এই সংখ্যাগুলো কী কী ছিল বলো তো ভাইয়া? রুট ওভার ছিল হইতেছে রুট ওভার 8.83, তাই না? 8.83 ইন্টু 8.83 মাইনাস 10, তারপর 8.83 মাইনাস হইতেছে 4√2 ছিল না একটা? হ্যাঁ, তারপরটা কি 8.83 মাইনাস হইতেছে লাস্টটা কত ছিল? 5 ছিল না? আচ্ছা, এটা দিলাম, এটা কত পাইছো ইন টোটাল? কি হইলো, ঠিকঠাক আছে? কত পাইলাম এটা? আমাদের কি কোনো জায়গায় ভুল হইলো? দেখো তো তুমি কত পাইছো ভাইয়া? 14.0। তোমার এটা তো স্ট্যান্ডার্ড, তাহলে আমরা এখানে কি করছি? কোথাও ভুল গেল? 8.83 মাঝখানে আগে কি কোনো কিছু লেখা ছিল? এই এত পাওয়ার তো আসার কথাই না। ওকে, ঠিক আছে। আচ্ছা দেখো, তার মানে আমরা একটু আরেকবার ফাইনাল, তাহলে তোমার তো লিখছই না, তোমারটার সাথে মিলে কিনা দেখি। তাহলে কি হলো? 8.83 ইন্টু কত ভাইয়া? 8.83 মাইনাস 7, 8.83 মাইনাস 4, তারপর √2, আচ্ছা ব্র্যাকেট, তারপর হইতেছে ইন্টু 8.83 মাইনাস 5, কত? 14.0, তাই না? এবার ঠিক আছে। আচ্ছা ওকে, তার মানে আমরা আলটিমেটলি ঠিক করতে পারছি 14.0 ওখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার আলটিমেটলি কত হবে ভাইয়া? এটা আলটিমেট তোমার অ্যান্সারটা হইতেছে 14.0। আচ্ছা, তাহলে এখানে পাই হইতেছে 14.01 বর্গ একক, পাইছি না? ঠিক আছে, এই যে তাহলে এবার তোমার ক্যালকুলেটর মোটামুটি ঠিক কাজ করছে, সমস্যা হয় না আশা করি। ওকে ঠিক আছে, এবার আমরা পরের অংশটুকু দেখি। আচ্ছা দেখো, তাহলে পরবর্তী অংশটা কি বলে ভাইয়া? আচ্ছা, পরবর্তী অংশটা যদি দেখি, একটি চতুর্ভুজের 4টি শীর্ষ দেওয়া আছে এবং চতুর্ভুজের চিত্র আঁকো এবং যে কোনো দুই বাহু এবং কর্ণের দৈর্ঘ্য নিয়ে নির্ণয়ের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করি। এই যে এটা একটা মজার বিষয়। এতক্ষণ পর্যন্ত আমরা কি করলাম? শুধু ত্রিভুজের কাজ করছি না বলো? এবার কিসে আসছে? চতুর্ভুজে। তুমি কি চতুর্ভুজের এইভাবে সূত্র জানো? চতুর্ভুজের সূত্রটা কিন্তু জানো না। ত্রিভুজের ক্ষেত্রে এস ইন্টু এস মাইনাস বি এভাবে ক্লিয়ার করতেছি, কিন্তু চতুর্ভুজের ক্ষেত্রে এই জিনিসটা জানি না। সো চতুর্ভুজকে কীভাবে বের করা হবে? দেখো, একটু চিত্র আঁকাইতে বলছে না, আমরা এই চিত্র আপাতত এখানে আঁকাই। দেখো তো চিত্রের ভিতর কী কী পাই? এক্স প্রাইম, ওয়াই প্রাইম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা দেখি কী কী বলা হয়েছে ভাইয়া? এ নাম্বার 10, তার মানে এখানে বি কত? 0, 1, মানে কি 0, 1 এখানে, তারপরে কি -1, 0 বলে কি? এ তো এখানেই সব করতেছে। তারপরে এটা কি 0, -1, এই যে দেখছো কি একটা অবস্থা, এখানেই সব। আচ্ছা, তাহলে আমরা আমাদের চতুর্ভুজটা পেয়ে গেছি। চতুর্ভুজ দেখে কি মনে হইতেছে বলো? এটা কি হবে? বর্গ হবে না? বর্গ হইতেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, তার মানে এটা কি কি পেলাম? একটা পেলাম হলো এর মান ছিল কত ভাইয়া? এর মান ছিল হচ্ছে 10। আচ্ছা, তারপর বির মান ছিল হইতেছে 0, 1। সির মান ছিল হইতেছে কত? -10 সি। অ্যান্ড ডি যদি বলি, ডির মান ছিল হইতেছে 0, -1। ওকে ঠিক আছে, এই যে মানগুলো আমরা পাইলাম। অ্যান্ড পাওয়ার পর বলতেছে চতুর্ভুজের চিত্র আঁকো। আমরা অবশ্যই চিত্রটা আঁকাইছি এবং যে কোনো দুই বাহু এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করি। ওকে ঠিক আছে, এই যে এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি। দেখো এখন দেখো, এই জায়গায় তাহলে তোমার কী বের করতে বলতেছে ভাইয়া? এই জিনিসটা একটু মাথায় রাখো। দেখো এখন এতক্ষণ আমরা যেটা দেখলাম, আমরা এই যে এটা যদি একটা কি হয় ত্রিভুজের একটাকে ধরি এ, একটাকে ধরি বি, একটাকে ধরি সি, আলটিমেটলি আমরা কীভাবে ক্ষেত্রফল বের করি? ওকে আমরা বের করি এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, তাই না? এই ক্ষেত্রে আমরা নর্মালি বের করতে পারি, কিন্তু এখন তো আর এটা নেই ভাই। এখন তোমার কী দিয়ে দিচ্ছে বলো তো? একটা চতুর্ভুজের ক্ষেত্রে কি এভাবে সরাসরিভাবে পারবো? আচ্ছা, এভাবে তো আমরা চতুর্ভুজের ক্ষেত্রে পারি না। চতুর্ভুজের ক্ষেত্রে যেহেতু এটা আমরা পারি না, সো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব,
এই ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য দেখো, তাহলে আমরা চতুর্ভুজ নিচ্ছি না, এইটা হলো আমার চতুর্ভুজ। তোমাকে সুন্দর করে বলেও দিছে, দেখো যে কোনো দুই বাহু এবং কর্ণের দৈর্ঘ্য, যে কোনো দুই বাহু, দেখো দুইটা বাহু ধরে নাও, কর্ণ তার মানে কি হবে, এটা একটা কর্ণ না বলো তো, এটা তো একটা কর্ণ, এটা একটা কর্ণ। আর দুইটা বাহু কি হইতে পারে বলো তো, একটা এটা হলো এ একটা বাহু, এটা বি একটা বাহু, আর এটা হইতেছে একটা কর্ণ। এটা একটা কর্ণ, সাপোজ ধরে এটা হইতেছে সি নামক একটা কর্ণ। তাহলে আলটিমেটলি এটা কি পেয়ে গেছি, এইটুকু একটা ত্রিভুজ পেয়ে গেছি না, এ বি সি তিনটা। তার মানে আমি যদি কোনো ক্রমে দেখো, কোনো ক্রমে যদি আমি কতখানি, আচ্ছা তোমাকে এখানে একটু লেজার দেব, আচ্ছা কোনো ক্রমে যদি এই যে এইটুকু দেখো, এটা একটা ত্রিভুজ না, এইটুকু ত্রিভুজের ক্ষেত্রফল তুমি এখন বের করতে পারবে কিনা, পারবে না? দুই বাহুর মান জানো আর একটা কর্ণের মান, একটা কর্ণ এবং দুই বাহুর মান দিয়ে তুমি কি বের করতে পারবা, আমরা সুন্দর করে এইটুকুর মান বের করতে পারবো, এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। এখন ওই যে ত্রিভুজ, ওই ত্রিভুজ আর এই ত্রিভুজ কি সমান না? কর্ণ কি করে, একটা চতুর্ভুজকে যেহেতু এদের আবার দেখতে হবে এটা কোন ধরনের চতুর্ভুজ, এটার উপর ভিত্তি করে এটা হবে। যেহেতু এটা আমরা দেখলাম কি বর্গ হইতেছে, বর্গ হওয়ার অর্থ কি, এই পাশে যে অংশটুকু থাকবে এই পাশে কি থাকবে, সেম অংশই থাকবে না। কোনো ক্রমে যদি আমি এইটুকুর যদি ক্ষেত্রফল বের করতে পারি, এটার সাথে 2 গুণ দিলেই তো আমি পুরোটার ক্ষেত্রফল পেয়ে যাবো। এবার বুঝছি, প্রসেসে আসছে, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি প্রসেসিংয়ে আসতে পারছি। দেখো এখন তাহলে আমাদের কাজ হইতেছে এই জিনিসটা ক্লিয়ার করে নাও। তারপর এই যে জিনিসটা এখন তো আমি কী কী বের করতে হবে, এ বি বি সি সি কোনটার মান কত, আচ্ছা একটু এ বি বি সি সি ডি ডি এ, চারটা না, ঠিক আছে চারটা একটা আমরা দেখি। দেখো এ বি সমান কত বলো তো, এ বি সমান হইতেছে আচ্ছা √1 - 0 0 - 1, তাই না? তার মানে আলটিমেটলি কী হইতেছে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাই না? তার মানে কত √2, এ বি পাইলাম √2, বিসি দেখো বিসিও কী হবে, দেখবা যে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার মানে কত √2, এ বি বিসি। তারপর দেখো এ বি বিসি সিডি, সিডি মানে কি হয় দেখো, আবার সেমভাবে দেখবা হইতেছে কী হবে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এগুলো কেন হইতেছে বুঝতেছি, কারণ ওই যে 1 - 0 আবার 0 - 1, তাও স্কোয়ার করলে কী থাকে, আলটিমেটলি এটাই থাকে। এটাও কত হইতেছে √2 অ্যান্ড ডি এ, 4 নম্বরটা এটাও কী হবে ভাইয়া √2, আমরা একটু সংক্ষেপে বের করলাম। চারটা পাইছি, চারটা যেহেতু সমান, তারপর আবার আমরা দেখতেছি এটার ক্ষেত্রে এখন তোমাকে আমি দেখতে হবে যে এর মধ্যবর্তী যে কর্ণটা হবে, কর্ণ কোনটা হবে বলো তো, এ বি সি ডি, এসি তার মানে একটা কর্ণ না, এসি একটা কর্ণ, বিডি একটা কর্ণ না, তাহলে এসি তো একটা কর্ণ, তাহলে এসির মান কি বের করতে পারবো না, এসির মানটা একটু বের করে দেখো তো। তাহলে এখন আমরা যেটা বের করতে চাই সেটা হচ্ছে এসি, এসি মানে কি হবে √, দেখো এসি 1 - 1, তার মানে কত হইল, আচ্ছা 1 + 1, তাই না, 1 + 1, তার মানে কত হইল হোল স্কোয়ার প্লাস 0 - 0, তাই কি না, এটা হোল স্কোয়ার। তার মানে 2 স্কোয়ার মানে কত √4, আবার আচ্ছা তার মানে আলটিমেটলি কী পাইলাম 2 একক পাইলাম না। আচ্ছা এই কর্ণটা তার মানে কত পাইলাম ভাইয়া 2 পাইলাম। এখন এই কর্ণ যে আমি 2 পাইছি, দেখো এখন একটু ঠান্ডা মাথায় দেখো, কর্ণ পাইছি কত 2, কর্ণ 2 পাইছি। এখন আমার কাজ হইতেছে কি, এটা কি একটা বর্গ, সেটাকে একটু প্রমাণ করব। বর্গ কেমনে প্রমাণ করা যায় বলো তো, চারটা বাহু সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ কিনা, সমকোণ, এটা কিন্তু একটা অন্যতম একটা শর্ত। সমকোণ হওয়ার অর্থ কি, সমকোণ হওয়ার অর্থ এটা যদি একটা বর্গ হয়, বর্গ এভাবে আঁকাবো, আমাদের কাছে তো উৎস আছে, বর্গ বলতে এই যে এটা হইতেছে একটা বর্গ, এই যে এটা হইতেছে একটা সমান সমান নিছি, সমান হইল তাই, ওকে সাপোজ ধরো এটা হইতেছে আমার কাঙ্ক্ষিত বর্গ। তাহলে এই বর্গ যদি হয়ে থাকে ভাইয়া, তাহলে দেখো তো এই যে এটা একটা কর্ণ না, এটাই তো একটা কর্ণ, তাহলে এটা একটা যদি কর্ণ হয়, এই কর্ণ হইলে এটা কত ডিগ্রি বলো তো, এটাও কত 90, এটাও 90, এটাও 90, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, শুধু যদি এইটুকু দেখো, শুধু এইটুকু যদি দেখো, এখন তোমাকে আমি ওইটুকু একটু দেখাইতেছি, দেখো আচ্ছা এইটুকু একে একটু ঘুরাই নিব, দেখো এটাকে একটু ঘুরাই নিলাম, এই যে ঘুরাইয়া এটা করলাম, দেখো তো। এখন তুমি একটু ঠান্ডা মাথায় বলো তো, এটা তার মানে কি হইলো একটা সমকোণী ত্রিভুজ না, সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা সূত্র কি জানি, এটা তার মানে কি বলো তো, এটা মানে হলো অতিভুজ, এটা মানে অতিভুজ, এটা কি
ভূমি, এটা কি লম্ব, সেটা একটা কোণ সাপেক্ষে ধরে নিলাম, তাই না? আচ্ছা, তাই যদি হয়ে থাকে তার মানে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইজ ইকুয়াল, তাই হবে কি না? যদি এটা পূর্ণ হয় তার মানে আমি বুঝতে পারবো এটা অবশ্যই সমকোণী ছিল। আর সমকোণ থাকার অর্থই কি? এটা অবশ্যই বর্গ, কারণ বর্গ না হয় এটা তো আরও একটা ওয়ে আছে, রম্বস তো হইতে পারে, তাই না? সেই বর্গটা প্রমাণ করবো কীভাবে? আমরা কি দেখবো যে ভূমি স্কোয়ার, তার আমরা জানি কি অতিভুজ স্কোয়ার, তাই না? অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল কি হয়? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তাই নাকি? তাই কিনা ভাইয়া? লম্ব স্কোয়ার। তাই যদি হয় তার মানে অতিভুজ ইজ ইকুয়াল কী হবে বলো তো? অতিভুজ হয় রুট ওভার এটার পর, দুইটার পর। একটার মান কত? √2 তারপর স্কোয়ার, প্লাস আরেকটার মান কত? √2 তারপর কি? স্কোয়ার। তাহলে √2 উপর স্কোয়ার করলে কত হয়? 2, 2-র উপর স্কোয়ার করলে কত হয়? 2। তাহলে 2, তার মানে আলটিমেটলি কত পাইলাম? √4। √4কে রুট করলে কত থাকে? আবার 2 হইল কিনা দেখা তো? 2 হয়েছে। এখন এই যে এই জায়গায় আমরা কর্ণ কত পাইছিলাম? কর্ণ তো 2 পাইছিলাম। তাহলে এখানেও কর্ণ পাইছিলাম 2, আর এখানে আমরা দেখতেছি পিথাগোরাসের সূত্র ফেলেও 2 হওয়া সম্ভব। তার মানে এটা কি? অবশ্যই এটা একটা বর্গ। কেন বর্গ বুঝছি? ঠিক আছে, এই বর্গটা আমরা বুঝে গেছি। এখন তার মানে আলটিমেটলি আমার কাজ হইতেছে, এখন আমি সুন্দর করে বাকি অংশটুকু বের করি। এই যে এই ভদ্রলোক অনেকগুলো জায়গা নিয়ে নিছে, তো একে আমি একটু ছোট্ট করে কোনো একটা কর্নারে রেখে দিই। আচ্ছা দেখো, এটা যে একটা বর্গ, কোথায় এখানে রাখবো? এখানে আবার ডিস্টার্ব হবে। ঠিক আছে, দেখো এখন তাহলে আমার কাজ কি হইতেছে? এখন আমার পরবর্তী কাজটা হইতেছে, এখন কি বের করতে বলছো ভাইয়া? চতুর্ভুজ চিত্রটি আঁকাইছি, যে কোনো দুই বাহু এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের মাধ্যমে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে কর্ণের দৈর্ঘ্যও জানি, একটা দুইটা বাহুর মানও জানি। তাহলে এটা যদি জানি তার মানে ওই ক্ষেত্রে, এই ক্ষেত্রে দেখো এটা তার মানে একটা মনে করো যে আলটিমেটলি এরকম না, এই যে এটা তো এটা হলো কি মনে করো টোটাল যদি আমি বলি ABCD, এটা একটা বর্গ, আর এটা হইতেছে এসি হইতেছে তার একটা কর্ণ। এইটুকুর মান কত পাইছিলাম ভাইয়া? এইটুকুর মান পাইছি √2, এটার মানে কত পাইছি? √2, এটার মান কত পাইলাম? 2 পাইলাম না? তাহলে এই তিনটা দিয়ে এখন একটা কি ক্ষেত্রফল আঁকাইতে পারবো না? এখন ক্ষেত্রফলটা বানাও দেখি। তাহলে এই ক্ষেত্রে আমি বলবো যে কি ABC এর ক্ষেত্রে, তাই না? ABC এর ক্ষেত্রে কি আছে বলো তো? ABC এর ক্ষেত্রে আমরা বলতে পারি অর্ধ পরিসীমা। প্রসেসটা বুঝতেছি? অর্ধ পরিসীমা S ইজ ইকুয়াল কি হবে? তিনটার যোগফল ভাগ 2, √2 প্লাস 2 ডিভাইডেড 2। ফলাফল বের করো তো কত হয়? ক্যালকুলেটর একটু বের করো তো। √2 প্লাস 2 ডিভাইডেড 2 ইজ ইকুয়াল কত পাই? 2.41, তাই কি না? আচ্ছা এত একক পাইলাম। এখন তাহলে আমাকে ক্ষেত্রফল বের করতে হবে। এখন আমরা একটু ক্ষেত্রফলটা বের করি দেখো। তাহলে এখন আমাকে আলটিমেটলি ক্ষেত্রফল সমান হবে হইতেছে এই যে আবার ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, S × S - 1 S - A S - B S - C, ওই সূত্র না? এটা তো এখন ওই সূত্রে অ্যাপ্লাই করে বের করতে পারি, অনায়াসে বের করতে পারি। তাহলে একটু ওই সূত্র অ্যাপ্লাই করে আবার যদি বের করি তাহলে কি হবে? S মানে কত? 2.41 ইন্টু 2.41 মাইনাস কত ভাইয়া? মাইনাস √2 ইন্টু, আচ্ছা এখানে তো আমার একটু জায়গা দরকার, এদেরকে একটু সরায় নিলে ভালো হতো। এটাও আমরা একটু উপর নিয়ে যাই রাখি, এই যে তার মানে কি ইন্টু তারপর কি 2.41 মাইনাস √2 ইন্টু কী হবে ভাইয়া? 2.41 মাইনাস 2, তাই কি না? এই হলো আমার অবস্থা। আচ্ছা এটা একটু ক্যালকুলেট বের করো দেখি, ক্যালকুলেট বের করতে পারবো? আচ্ছা আমরাও একটু ক্যালকুলেটরে যাবো কিনা। 2.41 আচ্ছা এই যে আমরা একটু পুরোটা চলে এসেছি। √2.41 ইন্টু কোথায় গেল ইন্টু, আচ্ছা ইন্টু হচ্ছে 2.41 মাইনাস কত ভাইয়া? মাইনাস √2
ওকে ব্র্যাকেট দিলাম, তারপর আবার একটা ব্র্যাকেট দিলাম 2.41 মাইনাস √2, তারপর দিলাম ব্র্যাকেট দিলাম আবার কি ব্র্যাকেট 2.41 মাইনাস কত 2। ওকে টোটালের উপর একটা ব্র্যাকেট দিলাম। কত পাইছিলাম বলো তো? 0.989 এরকম পাইছিলাম না? এরকমই না? ওকে ঠিক আছে, তার মানে আমাদের কাজটা সঠিক। আচ্ছা আমরা কোথায় ছিলাম? আমরা বোর্ডে ছিলাম না? এই যে তার মানে আলটিমেটলি আমরা যে রেজাল্টটা পাই সেটা হইতেছে 0.9897 মনে হয়, তাই না? এত বর্গ একক, অনেকটা এরকম না? ঠিক আছে পাইছি। ওকে তার মানে এই যে মূল কথা হইলো এখন যেটা পাইলাম এটা কিসের পাইছি বলো তো? এটা কি পুরাটা পাইছি? কেবল অর্ধেকের পাইছি। এটা যদি হয় অর্ধেকের, তার মানে টোটাল কি হবে? তার মানে এটা ছিল এবিসি, মানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে। তার মানে ত্রিভুজ আরও তো বাকি আছে, ত্রিভুজ এডিসি আছে। এডিসি কত হবে? ত্রিভুজ এডিও সেম এটাই হবে, তাই কিনা? যেহেতু দুটো সমান সমান বর্গ, তাহলে ওটাও কত হবে? 0.9897 বর্গ একক। এখন আলটিমেটলি মোটে কত হবে বলো তো? এখন তুমি যদি বলো অতএব চতুর্ভুজ যেটা ছিল, চতুর্ভুজ কি ছিল ভাইয়া? এবিসিডি, এবিসিডি এর ক্ষেত্রফল কী হবে? দুটা যোগ করো তো দেখি। 0.9897 প্লাস 0.9897 1.97 আচ্ছা ঠিক আছে, এত বর্গ পারছি। ওকে ঠিক আছে। এই যে এইভাবে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলবো, বুঝছো? এটা তার মানে আমরা যা বের করতেছি সব কীভাবে বের করতেছি বলো তো? সব আমরা কীভাবে বের করতেছি? সব হইতেছে বাহু হিসাব করে বের করতেছি না বলো তো? যত কিছু আমরা বের করতেছি সব আমরা বাহু হিসাবে বের করতেছি। আচ্ছা এখান থেকে তার মানে আমাদের যাওয়ার কথা ছিল হইতেছে এখানে স্লাইডে। কি আরেকবার ট্রাই লোড নাও। আচ্ছা দেখো তার মানে এইটুকু আমরা আশা করি পারছি। পরের অংশটুকু আমরা যদি দেখি, তাহলে এইভাবে যদি তোমাকে বাহু হিসাবে বের করতে বলে পারবো না? কি হয়ে গেল? এই কোথায় 15-16তে এটা আমরা করছি না, চতুর্ভুজের ক্ষেত্রফল। হ্যাঁ এটা আমরা করে ফেলছি। ওকে ঠিক আছে। এটা কি? প্রতিটি বাহু এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো এবং চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এ বি সি ডি দেওয়া আছে এবং এটার দ্বারা অঙ্কিত চতুর্ভুজ আঁকাইতে হবে এবং প্রতিটি বাহু এবং একটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো এবং চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। সেম কিনা? পারবো? কি বলো? সেম কাজ কিনা? এটাও একটা কি করতে, তোমাকে আগে চিত্র আঁকায় আমাকে দেখাই যে আমি চিত্র বুঝতে পারি কিনা। চিত্র বুঝতে পারলে বাকিটা আশা করি আমরা বুঝতে পারবো। দেখো তোমাকে পুরাটা আগে এইটুকু আগে বোঝো। এটা হলো এক্স প্রাইম, ওয়াই প্রাইম, তাই না ভাই? আচ্ছা দেখো তারপরে কাজটা কি বলতো? তারপরে কাজটা সুন্দর করে বলছে -1, তার মানে কী হবে? -1 1। এটা আমি ধরে নিলাম এ কি -1 1, বি কত? 2 - 1 1 2 -1 2 - 1, বি হইতেছে 2 - 1, সি কত? সি হইতেছে 3 3 2 3 উপরেও 3 3,3। ওকে তারপর ডি কত? 1 6। আরে বাবারে এটা তো অনেকগুলো 1। এই যে সাপোজ ধরে আমি তো ছোটো জায়গা নিয়ে ফেলছি, বুঝছো? 3 একটু বেশি বড়, এত দূর দেওয়া যাবে না, তাহলে ওর তো জায়গা হইতেছে না। তাহলে এটাকে আমরা যদি বলি 1 2, এটাকে যদি বলি 3 3 3, সাপোজ ধরে নিলাম এটা হলো কি সি। অ্যান্ড ডি যদি বলা হয় 1 6, এটাকে আমরা ধরলাম 1 6, এটা হলো ডি। বুঝছি? এটা একটু এলোমেলো হয়েছে, বুঝছো? যাই হোক আমরা একটু সীমাবদ্ধতার সাপেক্ষে এটা একটু ধরে নিই। আহারে এ তো বেকায়দায় ফেলাই দিল, ভালো বেকায়দায় ফেলাই দিল, বুঝছো? আচ্ছা আমাকে কি করা উচিত ছিল? আমার উচিত ছিল হইতেছে, আচ্ছা যাই হোক আরেকবার আমরা ট্রাই করে দেখি। এই যে এটা হওয়ার কথা ছিল, কী করতেছি? আচ্ছা তাহলে এখান থেকে এই তাই কিনা বলো তো? আমার এখন একটু হোয়াইটটা দিয়ে আমি একটু এই বর্ডারটা ক্লিয়ার করি, ঠিক আছে? আচ্ছা দেখো তাহলে এই যে অবস্থা, এখান থেকে তোমার কি বের করতে বলছে? এবিসিডি 4টা বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো কিনা?
পারবো? AB BC CD DA বের করতে পারি? ওকে, এটা আমি বের করতে পারি। তারপর কর্ণের মান কি বলছে? একটি কর্ণের দৈর্ঘ্য বের করো। একটি কর্ণের যে কোনো একটা কর্ণের দৈর্ঘ্য বের করলে পারবো কিনা? আচ্ছা, কিন্তু এখন মজার বিষয় হলো এটা কি তোমার বর্গ মনে হয়? এটা কিন্তু বর্গ না। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? দুটাই বের করতে হবে। মানে এই ক্ষেত্রে কি করতে হবে না, কর্ণ একটা বের করলে হবে, কিন্তু আগের বার কি করছিলাম, একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে বলছিলাম এটা সেম, তাই ওই রকম ধরে নিয়েছিলাম, কিন্তু এবার কি করতে হবে? দুইটাই বের করতে হবে। কারণ কি করব, এইটুকু এটা আমি হইতেছে এইটুকুর দৈর্ঘ্য জানি, এইটুকুর দৈর্ঘ্য জানি, এইটুকুর দৈর্ঘ্য বের করতে পারবো, এটাতে একটা ক্ষেত্রফল বের করতে পারবো। ওকে, তারপর আবার এইটুকুর দৈর্ঘ্য, এইটুকুর দৈর্ঘ্য এবং এইটুকু তো জানাই আছে, এই তিনটাতে আবার একটা ক্ষেত্রফল বের করতে হবে, তারপর দুটা যোগ করতে পারবো। আচ্ছা, তার মানে এটা হইতেছে আমার হইতেছে টেস্ট বা টাস্ক। ওকে, পারবো না? ইনশাল্লাহ ঠিক আছে, এটা আমরা আশা করি পারবো। আচ্ছা, পরের অংশটুকু আমরা একটু দেখি। এই যে এই প্রশ্নটা আমরা একটু করি, এই প্রশ্নটা আমরা করতে পারলে আশা করি আমরা বুঝতে পারবো যে ওকে ঠিক আছে। প্রশ্নটা আমাদের কি বলছে দেখো তো, প্রশ্নটা এখানে কি কি বলে দেওয়া থাকলো? চারটি বিন্দুর স্থানাঙ্ক ABCD বলে দেওয়া আছে, দেখাও যে ABCD একটি রম্বস। ওকে ঠিক আছে, তাহলে চারটি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে, চারটি বিন্দু থেকে আমাকে আবার কী কী বের করতে হবে সেগুলো আমাকে একটু আইডিয়া দিয়ে রাখছে। তাহলে চারটা বিন্দু কী কী ভাইয়া? A এত, B এত, C এত, D এত, তাই না? এটা শুধু একবার একটু মার্ক করি। আল্লাহু আকবার। 2 - 3, B কি ছিল ভাইয়া? 3 0, C কি ছিল? 0 1, D ছিল হচ্ছে -1 -2, এই না? চলো আমরা এটা নিয়ে একটু বড় সড়ো কাজ আছে, তো এখানে আমরা কাজ শুরু করি। আচ্ছা ঠিক আছে, আমরা এখন ক খ গ ঘ দিয়ে শুরু করি। আচ্ছা, তাহলে ফার্স্ট কাজ কি করতে হবে ভাইয়া? আমাকে সুন্দর করে আগে একটু আঁকায় দেখিয়ে যে কীরকম। এই কথাই ছিল, এ ছিল হইতেছে 2 - 3, তাই না? এদিকে 2, এইদিকে হলো -3, 2 - 3, তার মানে এই যে মোটামুটি এরকম। এটা হলো কি 2 - 3, এটা হলো A নিলাম। তারপর B কি বলো তো? 3 0, তারপর A বরাবর না? B আমরা ধরে নিলাম হইতেছে 3 0। C কত বলো তো? 0 1, তার মানে এখানে তো 0, উপরের দিকে একটা, তবে এটা কি আমরা ধরে নিলাম হইতেছে C 0 1। আচ্ছা, তারপর যদি আমাকে বলা হয় D -1 -2, এদিকে হলো -1, এদিকে হলো -2, এটাকে আমরা ধরে নিলাম -1 -2, বুঝছি? ABCD বের করছি। আচ্ছা ঠিক আছে, এটাতে আমার তাহলে আলটিমেটলি একটা কি পাই? এটা যে একটা রম্বস সেটা দেখাইতে হবে। আচ্ছা, আমরা আঁকাইছি তো ভুলভাল করে, বুঝছো? আচ্ছা, এইভাবে দেখানো একটু মানে আমাদের যেহেতু অরিজিনাল ছক পেপারে আঁকায় নেই, বুঝছো? অরিজিনাল আমরা চাইলে কিন্তু অরিজিনাল ছক পেপারেও আঁকাইতে পারি। আচ্ছা, অরিজিনাল ছক পেপারে আঁকাবা, তাহলে আমরা রম্বস একদম একটু ক্লিয়ার বুঝতে পারতাম। তাহলে এই জন্য আমাদের কী করা লাগবে জানো? এই জন্য আমাদের যেটা লাগবে, এর একটু মিশাই দিতে হবে। হ্যাঁ, খাতার রম্বস মতো হয়েছে না? ওকে ওকে, এই যে খাতার জন্য সঠিক আছে। তাহলে তো আমার তো ভুল করে ফেলছি বলো তো। আমাকে যেটা করতে হবে, সেটিংয়ে যাইতে হবে, তারপর হইতেছে ব্যাকগ্রাউন্ডে যাইতে হবে, ব্যাকগ্রাউন্ডে একটা নিয়ে আসি। ওকে, এই যে এইবার আমরা একটা নিয়ে এসেছি, তাই না? এটা গ্রাফ পেপার না? ওকে, এখন গ্রাফ পেপার হইলে আমরা এবার আশা করি আমরা বের করতে পারবো। না দেখি এবার একটু সুন্দর করে একটু আঁকাই। এখান থেকে নিলাম, এই যে এটা হইতেছে আমাদের এক্স অক্ষ, তারপর ওয়াই অক্ষ নিব হইতেছে এই যে এখান থেকে নিলাম, এটা হইতেছে ওয়াই অক্ষ। ওকে ঠিক আছে, তার মানে আমরা এক্স অক্ষ পেয়ে গেছি, এটা হলো এক্স, এটা কি ভাইয়া? এক্স প্রাইম, ওয়াই ওয়াই প্রাইম। এবার আমাদের মিলবে ইনশাল্লাহ, যথাযথভাবে মিলে যাবে। এখন একটু দেখো তো, প্রথমটা কি ছিল? 2 - 3, তার মানে এটা হলো 2, তারপর -1 2 3, এটা না? আচ্ছা, এটা হলো এ, মান কত? 2। আচ্ছা, মান ছিল হচ্ছে 2 - 3। ওকে, বি নাম্বার কী ছিল ভাইয়া? 3 0, কারণ এই যে এখানে এটা হলো B 3, 0। সি নাম্বার কি ভাইয়া?
0 1, তার মানে 0 1, এই যে এটা হলো আমার হইতেছে সি হলো 0 1। ডি নাম্বার কি ভাইয়া? -1 -2, এটা হলো -1, নিচ দিকে হলো -2, এই যে এটাকে আমরা বলবো ডি -1 -2, তাই না? এই যে এবার মনে হয় হবে মনে হইতেছে, তাই না? আচ্ছা দেখি আমরা একটু কি করবো, একটা শেপে গিয়ে আমরা এটা মিলাই নিই। কী দিয়ে মিলাবো? আমরা হোয়াইট দিয়ে মিলাই নিই। আচ্ছা তাহলে এটা দেখো, তার মানে এই যে এইখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, চারটা মোটামুটি সমান আসছে না? আচ্ছা এই যে এবার মনে হইতেছে হ্যাঁ ঠিকঠাক মোটামুটি আছে। এখন এটা যে একটা রম্বস, এটা প্রমাণ করতে হবে। রম্বস হওয়ার অর্থ কি? চারটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। তাহলে চারটা বাহুর দৈর্ঘ্য যে সমান হবে, এটাই আমাকে ফার্স্ট অফ অল প্রমাণ করে দেখাইতে হবে। আচ্ছা চারটা বাহুর দৈর্ঘ্য একটু সমান প্রমাণ করে দেখাও। তাহলে চারটা বাহু কী হয় ভাইয়া? প্রথম অবস্থা হচ্ছে এ বি বি সি সি, তাই না? তাহলে এবি কী হয় দেখো তো? এবি মানে হইতেছে এ বি, তাহলে কী হবে 3 - 2 √3 - 2 মানে কত? 3 - 2 হোল স্কোয়ার প্লাস পরেরটা কী হবে? 0 - 3, তার মানে কী হবে 0 + 3 তারপর হোল স্কোয়ার। আলটিমেটলি এখানে কত হয় দেখো তো? এখানে পাই হইতেছে 2 স্কোয়ার। আচ্ছা এটা তো 2, তাই না? আমি ভুল দিয়ে ফেলছি, এটা 2 ছিল না? হ্যাঁ 2, তার মানে কি 1 স্কোয়ার, তার 1 + 9, তার মানে কি √10 পাইলাম একটা। এবি, তারপর বিসির মান কত হয় দেখো তো? বিসির মান ওভাবে বিয়োগ করি, 3 0, তার মানে 3 উপর স্কোয়ার করলে 9 + 1 এর উপর স্কোয়ার করলে 1 ইকুয়াল কত? √10, মিলছে? ঠিক আছে। তারপর সিডি যদি আমরা বের করি, এখানে কি কত হইতেছে? 1 এর উপর স্কোয়ার, তার মানে একটা হলো 1 এর উপর স্কোয়ার প্লাস এখানে কত? 2 আর একে 3 এর উপর স্কোয়ার, তার মানে আবার কত? √10। তারপর সিডি, তারপর কি ডি এটা বের করি। ডি এটা হইতেছে 2 আর 1 3, তার মানে হলো 3 স্কোয়ার প্লাস 3 থেকে 2 বাদ দিলে হয় 1 স্কোয়ার, তার মানে কত পাইলাম ভাইয়া? √10 পাইছি। তার মানে চারটাই যেহেতু সমান, তার মানে √10। এখন এটা যে একটা রম্বস, রম্বসের শর্ত কী হয় ভাইয়া? রম্বসের শর্ত কী বলো তো? রম্বসের শর্ত হইতেছে পিথাগোরাসের সূত্র কি মিলবে বলো তো? পিথাগোরাসের সূত্র কি রম্বসে মিলে? পিথাগোরাসের সূত্র মিলে হলো বর্গের ক্ষেত্রে। যদি এটা যদি বর্গ হয়, যদি এইরকম হয় যে এই যে এটা এই যে আছে না, এটা সাপেক্ষে যদি এই দুইটা যদি অতিভুজের মতো সূত্র যদি মিলে যায়, তার মানে এটা বুঝবে এটা বর্গ, আর যদি না মিলে তাহলে এটা রম্বস। ওকে ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা একটু দেখি। তাহলে আমরা একটু বিডিটা একটু বের করো তো। তাহলে বিডির দৈর্ঘ্য কত হবে বলো তো? বিডি, আচ্ছা একটু বিডিটা বের করো। বিডির দৈর্ঘ্য কত হবে বলো তো? বিডির দৈর্ঘ্য হবে 3 + 1 4, 3 + 1 তারপরে হোল স্কোয়ার প্লাস 0 0 + 2 তারপরে হোল স্কোয়ার। বিডির দৈর্ঘ্য কি বের করে বুঝতেছি ভাইয়া? তারপরে এখানে কত হলো? 4 এর উপর স্কোয়ার মানে কত? 16 প্লাস এখানে কত? 2 এর উপর স্কোয়ার মানে কত? 4 √, তার মানে কত হলো? 20 √ কত? √20 হয়ে গেল না? 16 4 20 √20। আচ্ছা এখন √20 দেখো তো, এই দুটার উপর বর্গ করে ওটা মিলে কিনা? এই দুটার উপর বর্গ করে ওই দুটা মিলে কিনা? তাহলে 10 100 100 200 200কে √ করলে কত হয়? আচ্ছা দেখো, তাহলে এখন আমাকে এই গল্পগুলো কি বুঝতেছ? এবিসিডি তো বের করছি, এখন আমরা কোনটা বের করলাম? একটা বিডি একটা বের করলাম। আচ্ছা বিডি একটা বের করলাম, অ্যান্ড আরেকটা কাজ করতে পারি কি? কর্ণের কি দুইটা, আচ্ছা রম্বসের দুইটা কর্ণ কি সমান হয়? রম্বসের দুইটা কর্ণ সমান হয় না, কিন্তু বর্গের ক্ষেত্রে দুইটা কর্ণ সমান হয়। তাহলে আমরা বিডি বের করছি, তাহলে পাশাপাশি আমরা একটু এসিটা বের করি, তাইলে তো আমাদের কাজটা আরও ইজি হয়ে যাইতেছে। এবার এসি বের করো দেখি। এসির ক্ষেত্রে কে কে আছে ভাইয়া? 2 0, তার মানে কত হবে? 2 এর উপর স্কোয়ার প্লাস 3 - 1 3 এর উপর স্কোয়ার, 3 + 1 মানে কি 4 4 এর উপর স্কোয়ার, তার মানে কত হলো? আলটিমেটলি সেমই তো হইতেছে 16 16 4 20, তার মানে √20। আচ্ছা এবিসিডি একটি রম্বস, এটা দেখো, তার মানে এটা একটা বর্গ হয়ে গেছে, তাই না? আচ্ছা এখন বিষয়টা হলো কি, সত্য কথা বলতে বর্গ একটা রম্বস, মানে বর্গ প্রতিটা বর্গ একটা রম্বস, কিন্তু বর্গের ক্রিটিক্যাল কি আছে কি?
আচ্ছা, তার মানে এটার ক্ষেত্রে আমার হচ্ছে 90 ডিগ্রি হয়, তাই না? তার মানে এখানে আমার বলছে দেখাও যে এবিসিডি একটি রম্বস, কিন্তু এটা আসলে কি হইতেছে, একটা বর্গ হইতেছে, কিন্তু বর্গ ওয়ান কাইন্ড অফ রম্বসের কি, রম্বসের মতো চারটা হয়, কিন্তু কোনটা হয় কি হয়, 90 ডিগ্রি হয়, ঠিক আছে? আচ্ছা, এই যে গল্পটা আমরা দেখলাম, তার পরবর্তী অংশটা আমরা একটু দেখি। খ নাম্বারটা কি বলছে বলো তো? খ নাম্বারটা এসি ও বিডি এর আচ্ছা, এবং এবিসিডি একটি বড় বলতেছে। খ নাম্বার, তাহলে আমরা ওখানে একটু যাই দেখি। এসি আর বিডি। আচ্ছা, এই যে আমরা একটু নর্মাল পেজে চলে আসছি। এখন দেখি এসি পিডি এর দৈর্ঘ্য নির্ণয় করে এবং এবিসিডি একটি বর্গ কিনা যাচাই করো। হ্যাঁ, এটা তো একটু বর্গ হয়েছিল, আমরা ক নম্বর তো করে ফেলছি, তাই না? ক নম্বর সবই করে আসলাম না, ক নম্বর কী কী করে পাইছিলাম দেখো, এসি এবং বিডি, এসি এবং বিডি এর দৈর্ঘ্য বের করো। আচ্ছা, আমরা এসি বিডি অলরেডি বের করে ফেলছি, কত বের করছিলাম বলো তো খ নাম্বারে? আচ্ছা, আমরা খ নাম্বারে যদি কাজ করি, আমরা এসি এসি সমান কত বলো তো, কী হয়, আসছে তো না? এটা কি করতেছে, এসি সমান হলো, এর ডিলে করতেছে কেন? আচ্ছা, পরেরটা লিখি, এসি সমান দেখা যাইতো না, এসি সমান কত ছিল, √20। √20 কীভাবে লেখা যায়? √20 লেখা যায় হচ্ছে 4 5 20, তার মানে কি 2√5, 2√5। তারপর বিডি ইজিক্যাল কি ভাইয়া, সেম, √20 সমান কত, 2√5। এটা আমরা ক থেকে বের করে আনছি। ওকে, ঠিক আছে, এই জিনিসটা। তারপর এখন হচ্ছে এবিসিডি একটি বর্গ কিনা যাচাই করো। এবিসিডি একটি বর্গ, তাহলে এবিসিডি বর্গ হওয়ার শর্ত কি? 90 ডিগ্রি ছিল এবং কর্ণদ্বয় সমান ছিল। কর্ণদ্বয় সমান ছিল। আচ্ছা, তারপর আর 90 ডিগ্রি হওয়ার কন্ডিশন কি? পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তার মানে আমরা যদি দেখি এই ক্ষেত্রে হচ্ছে এবিসিডি, তোমাকে আমি যদি দেখাই সেটা হলো কি এ বি সি ডি। এই ক্ষেত্রে আমরা এটার মান কত জানি ভাইয়া? এটার মান জানি √10, এটার মানও জানি √10, এটাও কত √10, এটাও হলো √10, এইটুকুর মান কত জানি, √20, তাই জানি কেন? তার আমি যদি এটা আর এটার উপর বর্গ করে যদি এটা সমান হয়, তার মানে কি এটা একটা বর্গ, মানে এটা 90 ডিগ্রি, এটা প্রমাণ হবে, তাই না? তাহলে একটু প্রমাণ করি। আমরা পিথাগোরাসের সূত্র থেকে কি জানি, অতিভুজের উপর যদি স্কোয়ার করি, অতিভুজ স্কোয়ার সমান কী হবে ভাইয়া? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমির উপর স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি যদি জাস্ট অতিভুজের এইটুকু যদি বাদ দিয়ে দিই, তাহলে আমার এটা আলটিমেটলি হয় এখানে বর্গ, মানে এখানে রুট হয়ে যাবে। তাহলে এখন দেখো লম্বার মান কত, একটা 10 ধরি, তাহলে কত, 10-এর উপর স্কোয়ার করলে কত হয়, √10-এর উপর স্কোয়ার করলে 10 হয়, √10-এর উপর স্কোয়ার করলে হয় 10, দুটো যোগ করলে কত হলো, √20, মিলছে? আচ্ছা, সুতরাং এটা একটা বর্গ, মানে ক নাম্বারে আমরা অলরেডি খ করেই ফেলছিলাম। ওকে, ঠিক আছে, এটাও আমরা করে ফেলছি। আচ্ছা, এখন গ নাম্বারটা আমরা একটু দেখি। গ নাম্বার যদি তোমাকে বলি, তাহলে ক খ তোমার করা হয়ে গেছে না? আচ্ছা, বুঝে গেছি। আচ্ছা, এখন গ নাম্বারটা একটু বলো দেখি। গ নাম্বারটা তেমন কী থাকলে বলতো, ত্রিভুজের মাধ্যমে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় কর। আবার এটা পারবো? ঠিক আছে, আবার মানে এক কাহিনী বারবার বলতেছি। আচ্ছা, আমরা দেখো এইটুকু আমরা জানি, এটার মান কত, √10, এটার মানে কত, √10, এইটুকুর মান আবার কত, √20, তাই কি না? তাহলে আমি যদি এই তিনটাতে একটা ক্ষেত্রফল বের করি, তার মানে এটার দ্বিগুণে কী হবে, এটা হবে, তাই কি না? আচ্ছা, আলটিমেটলি তাহলে ফাইনাল ফলাফলটা একটু বের করো, এটাকে আমরা শেষ করে দিই। আচ্ছা, তার মানে কী পাইলাম বলো তো, এবিসি তিনটা। আমরা যদি বলি অর্ধ পরিসীমা কত হবে ভাইয়া? অর্ধ পরিসীমা এস ইজ ইকুয়াল, তিনটা যোগ করে দেখি, √10 প্লাস √20 ডিভাইডেড 2, তিনটা যোগ করলে কত হয়, √10 প্লাস √20, 5.39 একক। আচ্ছা, 8 ছিল পর একটা 398, তার মানে এটা তো আরও হয়ে যাচ্ছে 398, ঠিক আছে? এটা আমরা পেলাম অর্ধ পরিসীমা। তার মানে এবার কী হবে, ফাইনালি আমরা যেটা বের করবো সেটা হলো
ক্ষেত্রফল, তাই না? ক্ষেত্রফল যদি আমরা বের করি, ক্ষেত্রফলের যদি কথা বলো তাহলে সেটা কি করতে হবে, এস ইন্টু এস মাইনাস এ, তাই না? ওই সূত্র না? আচ্ছা, তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করে দেখো। তাহলে আমরা একটু, এস মানে তো এটা 5.398, 5.398 মাইনাস √10, তাই না? এই সেম জিনিস দুইবার হবে না? সেম জিনিস দুইবার হবে, বুঝছো? কপি করলাম, তুমিও কপি করে বসাই দাও। ওকে, তারপর কি হবে, এটা তো আপাতত দরকার নেই, এটা একটু ছোট করে কমাই নিয়ে আসি। ওকে, তারপরটা কি হবে, এখানে জাস্ট হইতেছে এটাই যদি বলতাম, ওখানে √20 জায়গায় √10 জায়গায় খালি কী হবে, √20 হবে, তাই না? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে আমরা যে জিনিসটা করতে পারি, এটা দিয়ে আমরা এটা একটু মিশিয়ে দিই। পাইছো √20 কত পাইছি অ্যান্সার বলো তো? 4.998 বর্গ একক। ঠিক আছে, ক্যালকুলেশন তো মোটামুটি ঠিক হওয়ার কথা না? ওকে, আশা রাখি আমরা তাহলে হয়ে গেছি। তাহলে ক খ গ ঘ হইল। আচ্ছা, এতক্ষণ যেগুলা করলাম সবগুলো আমরা করছি কিসের মাধ্যমে? আমরা বের করলাম বাহুর মাধ্যমে, বুঝছো? কিন্তু সত্যিকার অর্থে তুমি যখন এগুলা সারা করবা বা তোমাকে যখন বলে দিবে না যে বাহুর মাধ্যমে বের করবা না কোণের মাধ্যমে বের করবা, তুমি সচরাচর এই মাধ্যমে ম্যাথ না করারই চেষ্টা করবা। এতক্ষণ যা যা করলাম এই মাধ্যমে তুমি ম্যাথ না করার চেষ্টা করবা যদি তোমাকে কোনো কিছু না বলে দেয়, কারণ এরপরের যে অপশনটা আছে না সেটা এর চেয়ে বেশি সহজ বা ইজি। দেখ এখন কি, এই যে আমাকে পরেরটা বলছিল, আচ্ছা আমাকে কি করে, আচ্ছা দেখো তারপর এখানে যে জিনিসটা দ্বিতীয় পদ্ধতি, দ্বিতীয় একটা পদ্ধতির কথা বলছিলাম না, দ্বিতীয় একটা পদ্ধতি। আচ্ছা আমি একটু কি বলবো ছোট্ট করে বলি। হ্যাঁ হ্যালো ভাই, আমি একটু ক্লাসে আছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে ওই যে সন্ধ্যা নাগাদ আচ্ছা এটা শেষ করে আবার ফোন দিতেছি। আচ্ছা দেখো, তারপর পরের অংশটুকু একটু, এই যে দেখো এটার কি বলতো, আমরা দুইটা পদ্ধতির কথা বলছিলাম, একটা আমরা দেখলাম কি বিধে, বাহু। এবার আমরা যেটা দেখবো সেটা হইতেছে স্থানাঙ্কের মাধ্যমে। এই পদ্ধতি হয়তো অনেক সময় বের করে আসছো, ক্লাস 9-এ বলো বা 8-এ বলো, বের করে এসে থাকবা আশা করি। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে এই যে সূত্রটা সাধারণ সূত্র, সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো এখন। আচ্ছা আগে আমরা তাহলে সূত্রটা তোমার সামনে একটু বলি। দেখো, তোমাকে যদি কখনো এইরকম কয়েকটা স্থানাঙ্ক দেওয়া থাকে, তোমাকে যদি মনে করো যে কয়েকটা স্থানাঙ্ক দেওয়া আছে এরকম, একটু আগে দেখলাম না যেগুলো ছিল 2, 3, বি নাম্বার বলো তো দেখি -3, -1, সি নাম্বার হইতেছে কি 4, 1, তাই না? এই যে জিনিসটা বললো। এখন তুমি যদি স্থানাঙ্কের মাধ্যমে যদি ক্ষেত্রফল নির্ণয়, কিসের মাধ্যমে? স্থানাঙ্কের মাধ্যমে। স্থানাঙ্কের মাধ্যমে যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা অ্যাপ্লাই করবো সেটা হলো কি, ক্ষেত্রফল ইজ ইকুয়াল আমরা বলবো হাফ। এই সূত্রে অ্যাপ্লাই করছো কি না দেখো তো, হাফ ইন্টু কি, এই যে এখানে আমরা x1 ডিভাইডেড y1, x2 ডিভাইডেড y2, মানে এটার সূত্র x1 ডিভাইডেড y1, x2 ডিভাইডেড y2, x3 ডিভাইডেড y3, তারপর আবার একটা আসতে হবে x1 ডিভাইডেড y1। এটা কি, এই যে দেখো এটা তো আমার x1 তাই না, এটা কি y1, এটা হলো x2 y2, এটা কি x3, এটা কি y3। তাহলে আলটিমেটলি আমরা মানটা কীভাবে বসাবো বলো তো? তাহলে আমরা বসাবো হাফ, এখানে কি উপরে কত x1 মানে কত 2, নিচে 3, তারপরটা -3, -1, তারপরে হবে হচ্ছে 4, 1, তারপর আবার শুরুরটা 2, 3, তাই কিনা বলো তো? আলটিমেটলি এটাই আমাদের উদ্দেশ্য না? তো এইটুকু যদি আমার হয়ে থাকে তারপরে কাজকে, আর এটা কিন্তু মডুলাসের ভিতর, তাই কি থাকবে মডুলাসের ভিতর। আর পরবর্তী কাজটা দেখো, পরবর্তী কাজ হইতেছে উপর থেকে নিচে এদিক বরাবর গুণ করব, আড়াআড়ি গুণ, এটা গুণন এটা গুণন এটা, এবং প্রত্যেকটা প্লাস করব। কি করব? প্লাস করব। প্লাস করে পরের বার যেটা গুণ করবো নিচ থেকে উপরে যাব, পরের বার কোন দিক থেকে যাবো ভাই? পরের বার যাবো এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, কিন্তু প্রত্যেকটা হবে মাইনাস দিয়ে। কি হবে? মাইনাস দিয়ে। তাহলে এই কাজটা আমরা একটু করে দেখাই। দেখো, এই আনুমানিক যেটা ধরে নিছিলাম না, সেটাই যদি তোমাকে বলি, তাহলে শুরু থেকে হাফ থাকবে, তারপর এর ভিতরে কী থাকবে? একটা মডুলাস। কি থাকবে? মডুলাস। কেন? কারণ তোমার টোটাল ফলাফল যদি দেখো কখনো মাইনাস আসছে,
কিন্তু টোটাল ফলাফল কখনোই মাইনাস, কারণ ক্ষেত্রফল কখনো মাইনাস হইতে পারে না। আচ্ছা, তার মানে এই যে একটা মডুলাস দিলাম, দিয়ে ব্র্যাকেট দিয়ে এটা গুণ করে দেখি 2 - 1 মানে কত হয়? 2 - 1 মানে -2, তারপর 3 × 1 -3 × 1 মানে কত? -3, তারপর 4 × 3 মানে কত? 3 × 4 = 12 +2, এটা দিলাম, তারপর আবার একটা মাইনাস, তারপর নিচ থেকে উপরে 3 × 3, 3 × 3 = 9, কত হবে? -9, তারপর 4 × -1 তার মানে কত? -4, তারপর 2 × 1 মানে কত? +2, তারপর টোটালের উপর মডুলাস, তারপর এটা যোগ করে এটা বিয়োগ করে বের করতে পারবো না, তারপর দুইটা ভাগ দেবো, বুঝছি? এই নিয়ম আগে করে আসছে না, অনেক জায়গায় অ্যাপ্লাই করছে না এগুলা। আর এটাকে তার মানে কি বলা হয়? স্থানাঙ্কের মাধ্যমে ক্ষেত্রফল বের করা। তাহলে এই ক্ষেত্রফল বের করা অনেকে যে না তোমার বাহুর মান বের করা লাগে, না কর্ণ কি কর্ণের মান জানা লাগে, এটা চতুর্ভুজ বলুক, পঞ্চভুজ বলুক, ষষ্ঠভুজ বলুক বা যত কিছুই বলুক বের করতে পারবে না। এখানে দেখো তিনটা স্থানাঙ্ক ছিল, তিনটা স্থানাঙ্ক দিয়ে প্রথম স্থানাঙ্ক আবার কি করছো? রিপিট করছো। যদি চতুর্ভুজ দেওয়া থাকতো 4 করে প্রথমটা আবার রিপিট করতে হতো, বুঝছি? ঠিক আছে, আশা করি এই জিনিসগুলো আমরা পারবো। এখন তার মানে আমরা একটু ক্লিয়ার করে পরে একটা প্র্যাকটিস করি। দেখো এই জিনিসটা একটু ছোট্ট করে আমাকে তুমি তাড়াতাড়ি প্র্যাকটিস করো, দেখি কী দেওয়া আছে বলো। এটা কি বলছে? শীর্ষবিন্দু ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে আমরা কি বলবো? ক্ষেত্রফল অফ ABC = কি হবে ভাইয়া? হাফ ইন্টু কি হবে? উপরে 2 3 5 6, তারপর কি -1 4, আবার কি হবে 2 3, তাই হবে কিনা? ওকে, অ্যান্ড ওটা হইতেছে তোমার মেন সূত্র। তার মানে এই সূত্রটা আমরা কি একবার যদি এই সূত্রটা যদি লিখতাম, তখন কি হইতো? যে আমরা জানি ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, ক্ষেত্রফল সমান কি হয়? হাফ ইন্টু x1 y1 x2 y2 x3 y3, তারপর আবার কি হয়? আবার হইতেছে x1 y1, তাই কিনা? এভাবে আসে না? আচ্ছা, তাহলে আমরা এটা একটু মানটা বের করে দাও। তাহলে এটা কি হবে? হাফ, এর মডুলাস দিলাম, গুণ করো দেখি, 6 × 2 = 12 প্লাস 4 × 5 = 20 মাইনাস হইতেছে 3, আবার বিয়োগ করে দাও উপর থেকে নিচে, কি 3 × 5 = 15 মাইনাস 6 × 1 = 6 প্লাস 4 × 2 = 8। ওকে, ঠিক আছে, তার মানে এখানে আছে হইতেছে হাফ, এখানে তার মানে কী পাই? 12 যোগ করে দেখি, আমাদের ছোট্ট একটা ক্যালকুলেটর আছে না, ওটাতে আমরা একটু কাজ করি। আচ্ছা, ছোট্ট একটা ক্যালকুলেটর, এটাতে আমরা যদি কাজ করি কী পাবো? যেটা পাবো সেটা হইতেছে 12 + 20 - 30, তাহলে 12 কত হয়? এর 3 বাদ যায়, তাই না? তাহলে 29 মাইনাস কত হবে? মাইনাস এখানে হবে হইতেছে 15, আর এটা যদি বাদ যায় তার মানে হচ্ছে 17। 12 পাইছে না? আলটিমেটলি দেখো তো, ওর ভিতরে কি 12 পাইছো না? আচ্ছা, 12 যদি পাই তার মানে এখানে কি হয়ে যায়? 12 / 2, তারপর মডুলাস রাখলাম, = কি হবে? আমার হবে 6 বর্গ একক। দেখো তো 6 পাইছো কিনা বলো তো? 6 পাইছো না? ওকে, ঠিক আছে, বুঝছি। ঠিক আছে, আশা করি এটা আমরা পারবো। এটা আর বেশি ইজি না বলো? এই জন্যই বললাম, যদি তোমাকে না বলে দেয় যে কোন পদ্ধতিতে অ্যাপ্লাই করবে, তার মানে কী করতে হবে? এটাই অনেক ইজিলি বের করতে পারো, তাই না? পারছি? আচ্ছা, ঠিক আছে, আশা করি এটা আমরা পারবো। পরের অংশটুকু আমরা দেখি। পরের অংশটুকু এটা একটু বের করো দেখি। কি বললো এখানে ভাই? একটি ত্রিভুজের 3টি শীর্ষ ABC দেওয়া আছে। এই যে ABC সির দেখো একটা জিনিস দেওয়া নেই, আর এর মান দেওয়া নেই, কিন্তু কি বলে দেওয়া আছে? ক্ষেত্রফল আবার বলে দেওয়া আছে। এখন বলতেছে এই যে আর এর সম্ভাব্য মান, তার মানে কি হবে? মানে হলে এর সম্ভাব্য মানটা কত হবে, আর এর মানটা কত হবে? তার মানে বোঝা বিষয়টা, আমরা এটার ক্ষেত্রফল বের করে তো ফলাফল 4 পাওয়ার কথা। তার মানে সেই জায়গায় আমরা ক্ষেত্রফল কি পুরোটা বের করতে পারবো? কারণ আর দেওয়া আছে। তাহলে এই আরেকটা বের করি, এটা তো আমরা কেমনে বের করবো? এটা আমরা যেটা করবো, আমরা নর্মাল যে ক্ষেত্রফল বের করি, ক্ষেত্রফল অফ ABC = কি বলতো? হাফ ইন্টু, শুরুটাকে দেখো 1 3 5 1 3 আর তারপর আবার কি শুরু থেকে আসতে হবে 1 3, এই তো। এটা একটু পুরোটা বের করো তবে। হাফ মডুলাস দিয়ে কি 1
তারপর কত প্লাস 5r প্লাস কত 3 3 9, ওকে বের করলাম, মাইনাস 3 5 15, তারপর কি হয় প্লাস 3 প্লাস r, ওকে ঠিক আছে। আলটিমেটলি কত পাই এখানে হাফ, এখানে যদি আমি যোগ করি তার মানে কি হবে 10 প্লাস 5r মাইনাস এখানে কত আছে 15 আর 3 18, 18 প্লাস r, তাই না? 18 প্লাস আর এই পাশে কী হয়ে যাবে মাইনাস 18 মাইনাস r, তাই না? এখানে ছিল 5r, এরকম হয়েছে কি না দেখো তো, মাইনাস 18 মাইনাস, আচ্ছা ঠিক আছে। তারপরে এখানে কি হাফ, তারপর এখানে একটু যোগ করো দেখি, তাহলে 10 থেকে 18 বাদ দিলে কত থাকে, 10 থেকে 18 বাদ দিলে মাইনাস 8, আর এখানে 5r থেকে আর বাদ দিলে তাহলে 4r, তাহলে প্লাস 4r, তাই না? ঠিক আছে, তাহলে এটা কি 2 দ্বারা ভাগ করা লাগবে না? মডুলাসে আমরা 2 দ্বারা ভাগ করে দেখো, তার মানে আলটিমেটলি আমরা কি পাইলাম, আলটিমেটলি পাইলাম হইতেছে, এটা যদি উপর লিখি তার মানে দেখো এখান থেকে দেখো এখানে 4r আছে না, আর 8 আছে, 4 আর 8 এর ভিতরে কমন কি পাবো, 4 কমন পাই না, 4ই তো কমন নিতে পারি। তাহলে এটাকে আগে লিখলাম, এটাকে আগে লিখলাম, দেখো তার মানে কি 4 যদি আমি কমন নেই তাহলে এখানে কি শুধু কাকে পাবো, r পাবো, আর এখানে কি পাবো মাইনাস 2 পাবো, মাইনাস 2, 4 2 8, ঠিক আছে। ডিভাইডেড কত, এই যে ডিভাইডেড 2 চলছিল, ঠিক আছে। অ্যান্ড টোটালের উপর কি মডুলাস, আচ্ছা সেটা তো টোটালের উপর মডুলাস তো আছেই। এখন এই যে 2টা আছে, 2 দিয়ে 4কে কেটে দিলে কত থাকে বলো, তার মানে থাকে হইতেছে 2, কারণ এখান থেকে আমরা যে জিনিসটা পাইলাম হইতেছে 2r মাইনাস 2, এটুকু আমরা পাইলাম না, টোটালের উপর কি মডুলাস, হ্যাঁ এবার আমরা বুঝতে পারছি। দেখো তাহলে এটা আমাকে কি করতে হবে, আমি এখন শর্ত মতে ফেলতে পারি, তাই না? তাহলে শর্ত মতে কি হবে, যেহেতু বলে দিছে এটাই সমান হইতেছে 4, তাহলে আমরা বলতে পারি মডুলাস অফ 2 ইন্টু r মাইনাস 2 ইজুকাল কত 4, তাই? আচ্ছা তারপর এখানে যদি থাকে কি মডুলাস, এখানে মডুলাস যে ওই পাশে পার করে ওটা ইয়া হয়ে যায়, প্লাস মাইনাস হয়ে যায়, কী হয়ে যায় প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস যদি হয়ে যায় তার মানে কী থাকবে 2 ইন্টু r মাইনাস 2 ইজুকাল কি প্লাস মাইনাস 4, ওকে প্লাস মাইনাস 4। এখন যে জিনিসটা বের করতে হবে, একবার প্লাস ধরে করবে একবার মাইনাস ধরে করবে, প্লাস ধরে কত পাইছিল, তাহলে যদি কি এখন আমরা বলতে পারি যদি প্লাস হয়, যদি প্লাস দিয়ে ধরি, যদি প্লাস ধরি তার মানে কী হবে দেখো তো, এখানে তার মানে কি হবে 2r মাইনাস 4 ইজুকাল হবে 4, আলটিমেটলি হইতেছে 2r ইজুকাল হবে 4, ওই পাশে গিয়ে কী হয়ে যাবে 4 তো যোগ হয়ে গেল, 4 আর 4 যোগ হয়ে গেলে 8 হয়ে যাবে, তাহলে আমরা পাই r ইজুকাল কত পাই 8 ডিভাইডেড 2 ইজুকাল হইতেছে 4, আর একটা মান 4 পাই না, দেখছো একটা মান কিন্তু 4 পাওয়া যায়। আচ্ছা একটা মান 4 পাইলাম, তারপর আরেকটা কেমন বের করবো, আরেকটার জন্য এইদিকে একটু ক্লিয়ার করি, আচ্ছা এইদিকে একটু যদি ক্লিয়ার করি, ওটা কি বুঝছো, একটা মান বুঝছো, 2টা মান পাইছিস না বলো তো, মডুলাস পার হয়ে গেলে কি হয় প্লাস মাইনাস হয়, তাহলে প্লাস ধরাতে মান কত পাইছি 4 পাইছি। এবার যদি মাইনাস ধরি, এবার কি করব, যদি কি হয় মানে মাইনাস ধরে কাজ করি, তাই বললাম। আচ্ছা তাহলে এটা কি হয় দেখো তো, তাহলে সেই ক্ষেত্রে হয় কি 2r মাইনাস 4 ইজুকাল কি মাইনাস 4, তাহলে এটা ওই পাশে গিয়ে কী হয়ে যায় 2r ইজুকাল, এটা ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে, তা প্লাস হয়ে গেলে আলটিমেটলি কী হয়ে গেল 0 বা r ইজুকাল 0, ওকে বুঝছো। তাহলে আর এর 2টা অপশন পাই, আর এর মান কী কী পাই, হয় কি হতে পারে, হয় 4 হতে পারে অথবা 0 হতে পারে, বুঝছো। তাহলে 2টা মান হইতে পারে, বুঝছি 4ও হইতে পারে 0 হইতে পারে, 2টা মান বের করতে পারছি কিনা ভাইয়া বলো তো, ঠিক আছে আশা করি আমরা এটা বুঝে গেছি, তুমি কি পারছো মিলছে 2টা, ওকে ঠিক আছে, একটা 0 হইতে পারে আরেকটা 4 হইতে পারে, ওকে। তাহলে এইরকম এখন দেখো চতুর্ভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল আর বলার কিছু আছে, পারবো না বলো, চতুর্ভুজের ক্ষেত্রে কি থাকে, কয়টা মান থাকে, a x1 y1, b x2 y2, তারপর c x3 y3, তারপর কি d x4 y4, তাই কিনা।
আচ্ছা, তার মানে 4টা যদি হয়, তার মানে এই ক্ষেত্রে আমরা কীভাবে নির্ণয় করতে ভাইয়া? আমরা চতুর্ভুজটা যদি বলি এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান কী হবে? আবার সেমভাবে হাফ ইন্টু কী হবে? x1 y1 x2 y2 x3 y3 x4 y4 x to the power 1 y to the power 1। ঠিক আছে, সেমভাবে বের করতে পারবো না? পারবো তো? ঠিক আছে, ইজিলি আমরা বের করে ফেলতে পারবো। ওকে, ঠিক আছে। এই যে এটা বের করতে পারলে এটা একটু টুপ করে বের করে ফেলি। সেম জিনিসটা আমরা একটু বের করে ফেলি, দেখো তাহলে কী হবে? চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলতেছে। চতুর্ভুজের ক্ষেত্রফল যদি বলি এ বি সি ডি সমান কী হবে ভাইয়া? হাফ ইন্টু, দেখো এখন মানগুলো বসাও। 1 4 মাইনাস 4 3 1 মাইনাস 2 4 0 আবার কি 1 4। ওকে, ঠিক আছে। আবার কি করতে হবে? হাফ, এখন একটু গুণ করে দাও দেখি, গুণ করে নাও। তাহলে কি 3 মাইনাস মাইনাসের প্লাস 4 2 8, তারপর কত 0 প্লাস 0 4 4 16 প্লাস 16 মাইনাস এই দিক থেকে গুণ করো মাইনাস 16 প্লাস 3 মাইনাস 8 প্লাস 0। ওকে, ঠিক আছে। তাহলে এখান থেকে কী পাই? এখানে হলো হাফ, এখানে কত হয় 16, আর 8-এ কত হয় 24 25 26 27 27। আচ্ছা, মাইনাস থেকে গেল, তাহলে এইদিকে কত হয়? এইদিকে হইতেছে 3 যদি যোগ করে তার মানে হচ্ছে -5, -5 তার মানে হইতেছে -21, মাইনাস মানে প্লাস 21। এরকম হয় কি না দেখো তো, তুমি একটু কাজ করো। তাহলে এখানে কি হইল, আর তারপর যদি দুটা যোগ করি তাহলে 20 20 40 48 48, তাহলে আমরা পাই হইতেছে 48 ডিভাইডেড 2 মডুলাস ইজ ইকুয়াল কত? 24। এত বর্গ একক, এত বর্গ একক। কত পাইছিলাম? তুমিও কত পাইছো? 24 পাইছো না? ঠিক আছে, ওকে, ভেরি গুড। তাহলে আশা করি দুইজনেরটাই সঠিক আছে, এটা আমরা পারবো। তারপরে টেক রেস্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো ভালো ভালো। আমি তো ভাবছি আরও অনেক কতক্ষণ আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো পারো না? তাহলে কি দেখো, নর্মাল দৈর্ঘ্য বের করে শিখছো, ওই দৈর্ঘ্যটা কাজে লাগাইয়া যদি তোমাকে স্পেশালি বলে দেয় যে বাহুর দৈর্ঘ্য বের করে ক্ষেত্রফল বের করো, তাহলে কিন্তু আগেরটা বের করতে হবে। আর যদি কোনো কিছু না বলে, তুমি নর্মালি এই প্রসেসে বের করো। ওকে, পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ রহম করুক, আমরা আশা করি পারবো। এবং পরের যে অংশটুকু আছে সেটা হইতেছে এগুলাকে ইউজ করে কীভাবে আমরা হইতেছে অন্যগুলো বের করতে পারি, সেগুলো আমরা ধাপে ধাপে শিখবো। তারপর হইতেছে স্থানাঙ্ক দিয়ে কীভাবে ইউজ করতে হয়, সেই জিনিসগুলো প্রপারলি শিখে যাবে ইনশাল্লাহ ধাপে ধাপে। তো ঠিক আছে, ক্লাসটা প্রপারলি বুঝছি তো না ইনশাল্লাহ? ঠিক আছে, পরবর্তী ক্লাস আমরা আবার পরে নেব ইনশাল্লাহ। ততদিন আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।